কমিউনিকেশনস অ্যান্ড নেটওয়ার্কিং এই ব্যাপারগুলো নিয়ে। সো হ্যাঁ, এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট এরকম অনেক ব্যাপারই হচ্ছে আমাদের কমিউনিকেশনের মধ্যে থাকে। সো আমরা অনেক সময় দেখি যে আমরা ইউনিভার্সিটি লাইফ বলি বা আমরা আমাদের অন্যান্য হচ্ছে যে বাইরের যে আমাদের এঙ্গেজমেন্ট থাকে, ফ্রেন্ডস ফ্যামিলি অর ইন এ ডিফারেন্ট সেশনস, যেমন এখন একটা সেশন হচ্ছে, এরকম আরো ডিফারেন্ট হচ্ছে সেশন হয়, যদিও এটা অনলাইন, হয়তোবা সবার ক্যামেরা অফ আছে, বাট যখন কোনো ফিজিক্যাল সেশনে আমরা যাই ওখানে কোয়েশ্চেন অ্যান্সার সেশনস থাকে। সো দেখা যায় যে অনেকেই হচ্ছে সেশনস আমরা যাই, বাট উই ডোন্ট আস্ক দ্যাট মাচ কোয়েশ্চেন্স। যখন আমাদেরকে বলা হয় যে দি সেশন ইজ ডান, সো ফ্লোর ইজ ওপেন ফর দ্য অডিয়েন্স, সো আপনারা এখন কোয়েশ্চেন করতে পারেন। সো আমরা দেখি যে আমিও যখন ডিফারেন্ট ডিফারেন্ট সেশনসে আমিও যখন নিজে হচ্ছে অডিয়েন্স হিসেবে যাই, there are very few people যারা হচ্ছে যে কোয়েশ্চেন্স করে যে যেই টপিকে কথা হচ্ছে বা যেই বিষয় নিয়ে তারা হচ্ছে আলোচনা করে বা যে লার্নিংটা থাকে সেখানে মানুষজন কোয়েশ্চেন খুবই কম করে। দ্য রিজন হচ্ছে আমাদের মানে ইটস এ ভেরি ভেরি নর্মাল হিউম্যান নেচার যে মানুষজনের প্রশ্ন করার ক্ষেত্রে একটা ইতস্ততা বোধ বা একটা জড়তা কাজ করে যে হোয়াট আদার পিপল উইল থিঙ্ক, আমার পিছে যারা আছে বা আমার সাথে যারা এসেছে তারা কি ভাববে বা আমার প্রশ্নটা শুনলে সবাই হাসবে কিনা। নো, দিস ইজ নট ট্রু। মানে এটা এইভাবে ভাবার কিছু নেই। সো আমি চাইবো যে আজকের সেশনে যারা এখানে উপস্থিত আছে, আমি দেখছি অলমোস্ট 40+ অ্যাটেন্ডেন্স আছেন আপনারা। তো আমি চেষ্টা মানে আশা করব আপনাদের থেকে যে আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যেই প্রশ্নে আপনাদের থাকুক না কেন, আপনারা যাতে সেগুলো আমাকে করেন, এন্ড আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে হচ্ছে যে আপনাদের প্রশ্নের উত্তরগুলা দেওয়ার জন্য। সো আজকের সেশনটা হচ্ছে আমি দেখছিলাম যে এইবার যে ম্যারাথন বা যেই হচ্ছে যে ইনিশিয়েটিভটা সবাই নিয়েছে, সো এটার ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে, অনেকগুলো পার্টি হচ্ছে যে এখানে ডিসকাশন হয়েছে। আমি দেখেছি যে আইএলটিএস নিয়ে এখানে কথা হয়েছে, সিভি রাইটিং নিয়ে কথা হয়েছে, ইমেল থেকে শুরু করে দেয়ার আর সো মেনি থিংস, ইভেন দেয়ার ওয়াজ কোডিং এন্ড ডেটা স্টাফ। ওয়ার্কশপটা সরি, কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং এর উপর কেন? Okay, all right. I think there was something bug. All right. So যেটা বলছিলাম, সো অনেকগুলো ওয়ার্কশপ গিয়েছে। সো অসাধারণ গিয়েছে। আমি যেগুলো দেখলাম, আমি হয়তো বা অ্যাটেন্ড করতে পারিনি, বাট আমি আপডেটস গুলো দেখছিলাম। সো আমি আর বেশি একটা কথা বাড়াবো না, জাস্ট লেট মি শেয়ার মাই স্ক্রিন। আমরা আজকের সেশনের টপিকে চলে যাব। সো আই থিঙ্ক আমার স্ক্রিন ভিজিবল। একটা স্লাইড প্লে করে দেখেন একটু করে, আমরা চেক করে দেখি তাহলে। এখন শো হচ্ছে, ঠিক আছে ভাইয়া, ওকে। I guess এখন ঠিক আছে। Oh, thank you. Thank you, Jalal. So, communication, you and the world. So, communication হচ্ছে world এর one of the most important thing, because from the beginning of this world's era, মানে যখন থেকে পৃথিবীর শুরুর লগ্ন থেকে হচ্ছে মানুষ যোগাযোগ করে বা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে করে হচ্ছে যে মানুষ কিন্তু ইভলভ হয়ে আজকের যে আমরা মডার্ন এরা আছে, আমরা এই মডার্ন এরাতে কিন্তু আসতে পেরেছি। সো যখন থেকে মানুষজন হচ্ছে যে পশু পাখি শিকার করে হচ্ছে আদিম যুগের কথা যেটা আমি বলছি, সো তখন থেকে মানুষ হচ্ছে বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে বা কোনোভাবে হচ্ছে যে দেয়ালে বা গুহায়, আমরা অনেক সময় দেখেছি যে এথনিক যেই সোসাইটি যেগুলো ছিল তারা হচ্ছে যে আর্ট ইউজ করে হচ্ছে যে কমিউনিকেশন করে থাকতো। সো দেয়ার আর ডিফারেন্ট অফ মিডিয়াম ইন কমিউনিকেশন, ডিফারেন্ট ওয়েতে মানুষ হচ্ছে যে কমিউনিকেট করে থাকে। সো ডে বাই ডে হচ্ছে
আমাদের মানুষজনের কমিউনিকেশন মডিউল যত হচ্ছে যে ডেভেলপ হয়েছে, আমাদের কমিউনিকেশনের ওয়েও কিন্তু হচ্ছে যে অনেক ইমপ্রুভ করেছে। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে মানুষের সাথে কমিউনিকেশন করার সোর্স গুলো পেয়েছে। লাইক একটা সময় ছিল যখন আমরা চিঠি লিখে কমিউনিকেশন করতাম, তারপরে আস্তে আস্তে ইভলভ হয়ে হচ্ছে যে যেটা হচ্ছে যে ডায়ালিং টেলিফোন যেটা আসলো, যেখানে নাম্বার ডায়াল করা। আই থিঙ্ক সবাই হচ্ছে যে যদি দেখে থাকেন আপনারা, টিএনটি ফোন একটা সময় খুব ইউজ হতো। সো ওইটার মাধ্যমে কমিউনিকেশন, এরপরে তো স্মার্ট হচ্ছে যে বাটন ফোন, দেন স্মার্টফোন, কমিউনিকেশন আস্তে আস্তে অনেকটা সহজ হয়ে গিয়েছে। এর ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ওয়াজ ইন্টারনেট, বিকজ ইন্টারনেট থাকার কারণেই হচ্ছে যে কমিউনিকেশনটা, মানে I'll give a big thank you to the internet, because internet না থাকলে হয়তো বা কমিউনিকেশনটা এত স্মুথলি হতো না। সো দ্য রিজন ওয়াই আমরা এখানে বলছি কমিউনিকেশন ইউ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, কারণ এখন আমি গেসিং যে এখানে আপনার বেশিরভাগ যারা আছেন, মোস্ট অফ দেম ইয়ার স্টুডেন্টস। সো আপনাদের ক্ষেত্রে কমিউনিকেশনটা একটু ডিফারেন্ট, বিকজ আপনারা আপনাদের ক্যারিয়ারের একদম শুরুর দিকে আছেন, এট দ্য বিগিনিং। সো আপনাদের অনেক কিছুরই এখনো হচ্ছে যে নারিশমেন্ট বা শিখার স্কোপ আছে, আপনাদের অনেক কিছু জানার আছে, আপনাদের অনেক কিছু প্রশ্ন আছে। সো আপনারা যত বেশি হচ্ছে যে এনথুজিয়াস্টিক হবেন জিনিসগুলো জানার ক্ষেত্রে, তত বেশি হচ্ছে যে আপনাদের হচ্ছে যে ডেভেলপমেন্ট হবে এবং হাঙ্গারটা বাড়বে। অ্যান্ড এইটার কারণেই এই যে আপনাদের ডেভেলপমেন্ট, এই যে আপনাদের হাঙ্গারনেস টু লার্ন নিউ থিংস, এইটার জন্য আপনাকে ডিফারেন্ট টাইপ অফ মানুষের সাথে কমিউনিকেট করতে হবে। বিকজ একটা মানুষ কখনোই সবকিছুতে 100% হচ্ছে স্কিলড হয় না। ডিফারেন্ট পার্সন ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে যে জায়গাতে এক্সপার্টিস থাকে তার। কেউ হয়তো বা মার্কেটিং এক্সপার্টিস, কেউ হয়তো বা ডেটা এক্সপার্টিস, কেউ হয়তো বা দেখা গিয়েছে কোডিং এক্সপার্টিস। সো কারো যদি হচ্ছে যে ইচ্ছা থাকে যে লাইক মার্কেটিং এ ইচ্ছা আছে, ডেফিনেটলি সে একটা মার্কেটিং এর বা সেলস এর মানুষের সাথে যোগাযোগ করবে। সো আর আবার যদি কেউ চিন্তা করে যে এভাবে, ঠিক আছে আমি মার্কেটিং ও পছন্দ করি বা আমার ডেটা সেটও পছন্দ, সো আমি ডেটা ক্লাউড নিয়ে কাজ করে আমার ক্লাউড সেল করবো, সো সেক্ষেত্রে তাকে দুইটা টাইপের মানুষের সাথেই কিন্তু যোগাযোগ করতে হয়। মার্কেটিং এর সেলস এর মানুষের সাথেও যোগাযোগ করতে হয় যে আমি এরকম একটা সিস্টেম বানিয়েছি যেখানে হচ্ছে যে ডেটা স্টোর করে রাখা যায়, তো আমি এটা সেল করব। সো এটা কিভাবে সেল করা যায়, সো ইউ নিড আ সেলস পারসন ফর দ্য অ্যাডভাইস এন্ড হোয়াট এভার ইউ সে। অ্যান্ড ইন দ্য মিন টাইম তুমি যেহেতু একটা সিস্টেম, আপনি যেহেতু একটা সিস্টেম ডেভেলপ করছেন, সেক্ষেত্রে আপনার একজন ডেটা গায়ের সাথে আপনার কথা বলতে হবে, বা যে কিনা হচ্ছে যে সফটওয়্যার রিলেটেড ডেভেলপমেন্টে কাজ করে থাকে তার সাথেও যোগাযোগ করতে হবে, তার সাথেও আপনার বসতে হবে, কথা বলতে হবে, শিখতে হবে যে কিভাবে কি আপনি করতে পারেন। সো এই যে একটা চেইন, যে সেলস এর মানুষের সাথেও আমি কথা বলছি, ইন দ্য মিন টাইম আমি একজন সফটওয়্যার ডেভেলপারের সাথেও কথা বলছি। সো দুইটা কিন্তু দুইটা ডিফারেন্ট ওয়ে। সো এই ডিফারেন্ট ওয়েতে কমিউনিকেট করার জন্যই কিন্তু হচ্ছে বলা হয়েছে এই জিনিসটা, যে কমিউনিকেশন ইউ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। বিকজ আপনি ডিফারেন্ট টাইপ অফ মানুষের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট রিজন নিয়ে, ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে যে আপনার জানা অজানা কথা নিয়ে আপনি যেহেতু কথা বলবেন, সো দ্যাটস ওয়াই ইটস ইউ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তো আমরা যদি পরের স্লাইডে যাই, সো পরের স্লাইডে একটা খুবই ছোট্ট একটা গল্প আকারের একটা ব্যাপার আছে। তো এই গল্পটা আমরা আসলে একটু দেখি যে কিভাবে আসলে কমিউনিকেশনটা অ্যাকচুয়ালি কাজ করে থাকে। সো আই গেস আপনারা প্রিটি মাচ শিওর যে আপনারা এই মানুষটাকে সবাই খুব ভালো করে চিনেন। কে বলতে পারবেন যে এই মানুষটার নাম কি? এই আমার জানা মতে কারো এখানে অজানা নেই যে মানুষটাকে। সো আমি আহ, চেষ্টা করব যে সবাই হচ্ছে কমেন্ট বক্স লিখবেন যে এই মানুষটার নাম কি। সো কমেন্ট বক্স অবশ্যই জানাবেন যে এই মানুষটার নাম কি। সো দেখতেই পাচ্ছেন। সো আই এম এক্সপেক্টিং যে সবাই বলতে পারবে যে এই মানুষটার নাম কি। দেখি কয়জন জানে যে এই মানুষটাকে। আচ্ছা, একজন লিখেছে, এটা কে? ওকে, এনিওয়ান এলস? অন্য কেউ? Yes, exactly. It is Joe Biden, the president of the United States. Yes, having an ice cream. Yes, exactly. It is Joe Biden. Yes, none other than the most powerful, one of the most powerful person in the world, Joe Biden, having an ice cream. So আমরা দেখতে পাচ্ছি যে জো বাইডেন খুব সুন্দর হচ্ছে যে আইসক্রিম এনজয় করছে। সো ইন দ্য মিন টাইম যখন জো বাইডেন হচ্ছে তার আইসক্রিম হাতে হচ্ছে ডলার নিয়ে ইজ ডুইং হিজ ওন বিজনেস, সো এরপরে পিছন থেকে একজন ব্ল্যাক পার্সন, হচ্ছে আমেরিকান একজন ব্ল্যাক পার্সন জো বাইডেনের দিকে হচ্ছে যে খুব মানে
সিরিয়াস একটা লুক দিয়ে দাঁড়িয়ে আছে এবং নোটিস করছে যে জো বাইডেন অ্যাকচুয়ালি কি করছে, জো বাইডেন কি টাইপের আইসক্রিম খাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সে কিভাবে নজর দিয়ে তাকিয়ে আছে। ঠিক একই রকম ভাবে পাশে দিয়ে একজন আমেরিকান সিটিজেন হেঁটে যাচ্ছিলেন, সো তিনি দেখবেন জো বাইডেন একটা হচ্ছে যে আইসক্রিম খাচ্ছে এন্ড দ্যাট আইসক্রিম ডাজন্ট স্মেলস গুড। সো তার কাছে এই আইসক্রিমটার স্মেলটা বেশি একটা পছন্দ হয়নি, সো দ্যাটস ওয়াই তিনি তার নাকে হাত দিয়ে রেখেছেন। আর আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে পরের যে ব্যক্তি, তিনি হচ্ছে একজন লেডি। সো তিনি হচ্ছেন যে চাকরি পাওয়ার আশায় বা কোনো একটা রিকোয়েস্ট নিয়ে জো বাইডেনের কাছে এসেছেন এবং জো বাইডেনের হাত ধরে রিকোয়েস্ট করছেন যে তার কথাটা শোনার জন্য। অ্যান্ড জো বাইডেন হচ্ছে যে তাকে কত টাইপের অ্যাটেনশন দিচ্ছে, তার থেকে বেশি তার আইসক্রিমের দিকে অ্যাটেনশনটা বেশি। সো ইন দ্য মিন টাইম এই সব কিছু দেখে ওয়ান অফ দ্য সিনিয়র সিটিজেন অফ আমেরিকা বলছে যে তোমরা কি করছো, আমি কিছুই বুঝতেছি না, আমি কিছুই শুনতে পাচ্ছি না, ঠিক আছে এটা আসলে কি ব্যাপারটা হচ্ছেটা কি এখানে, এক জায়গায় তোমরা এই চারজন কি করছো আমি বুঝতে পারছি না। সো আপনারা দেখেন এখানে পাঁচটা ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্ডা নিয়ে হচ্ছে যে তাদের এক্সপ্রেশন হচ্ছে প্রকাশ করছে। সো তারা তাদের অভিমত দিচ্ছে, ওয়েদার দে স্পিকিং অর নট, তারা কোনো কথা বলছে কি বলছে না, বা কি করছে বা তাদের কাজটা কি তারা করছে, সেটা তারা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে, তারা ডিফারেন্ট ডিফারেন্ট বডি ল্যাঙ্গুয়েজের থ্রুতে তারা সেটা বোঝানোর চেষ্টা করছে বা কমিউনিকেট করছে। সো ইন টোটাল এই টোটাল গল্পটাকে যদি আমি একটা ছোট্ট একটা ডেফিনেশনে যদি আনতে চাই, যে কমিউনিকেশন ইজ এ সিরিজ অফ এক্সপিরিয়েন্স অফ হিয়ারিং, সিইং, টকিং, স্মেলিং, টেস্টিং অ্যান্ড টাচিং। সো কমিউনিকেশন মূলত এই 6টা বেস এলিমেন্টের উপরেই ডিপেন্ড করে থাকে। হিয়ারিং মিন্স হচ্ছে আপনার শোনার ক্ষমতা আপনি কতটুকুন বৃদ্ধি করছেন বা আপনার শ্রবণ শক্তিটা কতটুকুন ভালো। সিইং হচ্ছে আপনি কি দেখছেন, এজ ইউজুয়াল টকিং মানে হচ্ছে আপনার কথা বলা। স্মেলিং হচ্ছে আপনি কি ঘ্রাণ নিচ্ছেন। টেস্টিং যে আপনি স্বাদটা গ্রহণ করছেন, অ্যান্ড টাচ। সো এটা হচ্ছে একদম একটা বেসিক ধারণা যে কমিউনিকেশন মূলত কিভাবে হয়ে থাকে। সো এই 6টা যে বেস জিনিসের উপরেই হচ্ছে যে একটা এন্টায়ার অথবা বলতে পারেন যে একটা প্রপার কমিউনিকেশন দাঁড়িয়ে থাকে। সো যখন হচ্ছে যে এই 6টা জিনিসের কোনো একটা কিছু হচ্ছে যে হিট করবে কোনো একটা কনভারসেশনে, সো দ্যাট বিকামস আ কমিউনিকেশন। সো এই জিনিসগুলোর উপরে বেস করে কিন্তু ওভার দ্য টাইম মানুষ কমিউনিকেট করে আসছে, অ্যান্ড মানুষের হচ্ছে যে সেন্স অফ হিউমারকে কাজে লাগিয়ে যতটা ভালো বা যতটা প্রপার ওয়েতে কমিউনিকেশন করা যায় সেটাকে ইভলভ করছে বা জিনিসটাকে আরো সুন্দর করে গুছিয়ে নিয়ে আসছে। বাট আমরা যদি কনসিডার করি যে একটা প্রপার কমিউনিকেশনের জন্য কি কি প্রয়োজন হয়, সো এই 6টা জিনিসই হচ্ছে একটা কমিউনিকেশনের জন্য the most key elements. These are the 6 elements that are pretty much needed to complete a proper communication. সো যেহেতু এখন আমরা একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে আছি বা আপনারা যারা এখানে স্টুডেন্ট আছেন, আপনারা আমি আশা করছি যে ভেরি সুন আপনারা আপনাদের প্রফেশনাল লাইফে যাবেন। সো প্রফেশনাল লাইফে গেলে ওই জায়গাটাতে কমিউনিকেশনটা একটু ডিফারেন্ট, বিকজ ইউ মেট লট অফ এক্সপিরিয়েন্সড পিপল। দেয়ার আর সো মেনি পিপল যারা হচ্ছে যে অনেক বছর ধরে হচ্ছে জব মার্কেটে আছে, অ্যান্ড দে আর ডুইং দেয়ার ওয়ার্ক, অ্যান্ড তারা ডিফারেন্ট টাইপ অফ পিপলের সাথে হচ্ছে যে কাজ করছে, and তারা ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশনের হয়ে কাজ করছে। সো সরি, কেউ কেউ কিছু বলছেন আপনারা কেউ? আচ্ছা, ওকে, গট ইট। সো তারা হচ্ছে অনেক বছর ধরে, যেখানে ছিলাম আমরা অনেক বছর ধরে সেই মানুষগুলো কাজ করছে। সো যেহেতু আপনি একজন ফ্রেশার বা ফ্রেশ গ্র্যাড, সো আপনি প্রথমবারের মতো হচ্ছে যে আপনার ক্যারিয়ার বা জব ক্যারিয়ার হচ্ছে শুরু করছেন, ফর দ্য ফার্স্ট টাইম আপনি আপনার হচ্ছে যে ক্যারিয়ারে কোনো জায়গায় হচ্ছে, আমি আশা করি দোয়া করি আমি সবাই যাতে ভালো ভালো জায়গায় জব করতে পারেন। সো যাচ্ছেন, সো সেই ক্ষেত্রে আপনাকে আপনার অ্যাপ্রোচ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন বা আপনি কিভাবে হচ্ছে নিজের জেস্টার, নিজের পশ্চার বা দ্য ওয়ে ইউ টক, দ্য ওয়ে ইউ বিহেভ, your body language, your dress code, everything does matter in communication. Because শুধুমাত্র তো কমিউনিকেশন করলেই যে সব হয়ে যায় তা তো না। কর্পোরেট ওয়ার্ল্ডে বা আমি যদি বলি প্রফেশনাল লাইফে, ওয়ান অফ দ্য বিগেস্ট
কি রোল হচ্ছে যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, দ্যাট হাউ ইউ রিপ্রেজেন্ট ইউরসেলফ। যে আর একটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ইয়োর বডি মুভমেন্ট, দ্যাট হাউ ইউ টক। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড another most important thing is যে হ্যাভিং কনফিডেন্স ইজ অলসো ইম্পর্টেন্ট। তো আপনি যখন কারোর সাথে কথা বলছেন বা আপনি যখন কারোর সাথে কোনো একটা বিষয় নিয়ে, আমি ধরলাম যে আপনি হচ্ছে কথা বলছেন, যেহেতু বাংলাদেশে আমি এখন পর্যন্ত আমি যেখানে যতটুকুন দেখেছি যে মানুষজন মার্কেটিং এর প্রতি মানুষজনের একটা বেশি ঝোঁক থাকে, সেলসে যাওয়ার জন্য একটা মানুষের ভালো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, স্পেশালি যারা বিবিএ করে থাকে তাদের সেলসে আম সরি তো সেলসে যাওয়ার প্রতি একটা তাদের হচ্ছে যে মেন্টালিটি থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে সেলসে যেতে হলেও কিন্তু একটা সেলস পার্সনের, যদি আমি বলি যে একটা টেরিটরি অফিসার বা একটা টেরিটরি ম্যানেজার, আপনি যদি ওনাদেরকে একটু ক্লোজলি দেখে থাকেন, দে অলওয়েজ টাকড ইন দেয়ার শার্ট, দে আর অলওয়েজ সুটেড বুটেড। অ্যান্ড ইভেন ইফ আই সে যে যারা কর্পোরেট সেলসে যায়, কি অ্যাকাউন্ট ম্যানেজার বা যারা হচ্ছে যে অ্যাকাউন্ট ম্যানেজার হয়ে থাকে, সো তাদের হচ্ছে যে আপনি যদি ড্রেস আপ দেখে থাকেন, they are totally different. অন্য যে কোনো ডিপার্টমেন্ট থেকে they are totally different. They are always they are always well dressed, because এই টাইপের মানুষজনকে না, যারা হচ্ছে কর্পোরেট সেলস বা টেরিটরি সেলসে যায়, এদেরকে অনেক টাইপ অফ জায়গায় বা মার্কেট ভিজিট করতে হয়, অনেক টাইপ অফ মানুষের সাথে এদেরকে ডিল করতে হয়। সো যখন আপনি কোনো হচ্ছে যে এরকম একটা জায়গায় যাবেন, ফর এক্সাম্পল আপনি কর্পোরেট সেলসে আছেন, সো আপনি যখন কর্পোরেট সেলসে থাকবেন, ডেফিনেটলি আপনার ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে যে এজেন্ডা থাকবে আদার অর্গানাইজেশনের সাথে। ফর এক্সাম্পল আপনি হচ্ছে যে, আমি ধরে নিলাম আপনি ইউনিলিভারের একজন কি অ্যাকাউন্ট ম্যানেজার, এন্ড আপনার হচ্ছে পার্টনারশিপ হতে যাচ্ছে ফুড প্যান্ডার সাথে, দ্যাট আপনি আপনার প্রোডাক্টস ফুড প্যান্ডার থ্রুতে আপনি এটাকে লঞ্চ করবেন, বা আপনি আপনার প্রোডাক্টস হচ্ছে যে ফুড প্যান্ডার থ্রুতে শো করবেন বা মানুষের কাছে সেল করবেন, বা আপনি যেটা আমরা কর্পোরেটের ভাষায় বা আমাদের হচ্ছে যে যারা আমরা হচ্ছে এখন কারেন্টলি জব করছি, এটাকে যদি আমি একদম এক্সাক্ট একটা উদাহরণ দিয়ে বলি, ভেন্ডর এনলিস্টিং এটাকে বলা হয়। যে ইউনিলিভার itself is a vendor, and the platform is Food Panda. So আপনি as a vendor হয়ে পার্টনারশিপ করছেন ফুড প্যান্ডার সাথে to sell your products. So সেই ক্ষেত্রে আপনি যখন যাবেন, you will have meetings with different personalities. It can be with the manager, যে হচ্ছে যে ফুড প্যান্ডার, মানে আপনি যেই কোম্পানির সাথে হচ্ছে যে আপনি পার্টনারশিপে যাবেন, ওই কোম্পানির একজন ম্যানেজার থাকতে পারে, হয়তো বা আপনার মিটিংটা হতে পড়তে পারে কোনো একজন সিনিয়র ম্যানেজারের সাথে, এমন হতে পারে এইচওডি হেড অফ ডিপার্টমেন্টের সাথে আপনার মিটিং হতে পারে, বা এমনও হতে পারে যে আপনি যেহেতু একটা বড় অর্গানাইজেশন থেকে আসছেন, যেহেতু আপনার অর্গানাইজেশন অনেক বড়, এমন হতে পারে যে আপনি একজন এমডির সাথে আপনার মিটিং করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার ড্রেস কোড, আপনার জেস্টার, ইওর কনফিডেন্স ডাজ ম্যাটার। সো মুভিং ফরওয়ার্ড, সো এটার পরে যদি আমরা একটু দেখি পরের স্লাইডে যে বিষয়টি আছে, সেটা হচ্ছে যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, সেটা হচ্ছে প্রফেশনাল কমিউনিকেশন স্কিল। সো প্রফেশনাল কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে এই যে দেখুন একটা ছবি, খুব সুন্দর একটা ছবি, এখানে সবাই হচ্ছে যে বসে ডেফিনেটলি দে আর টকিং অ্যাবাউট বিজনেস। সো দিস ইজ হাউ দ্য কর্পোরেট প্লেস ওয়ার্কস। ঠিক আছে, তা আমি যখন এখন আমি রবিতে আছি, সো রবিতে আমি বর্তমানে হচ্ছে যে রবির সিএলএম পার্টটা আমি দেখে থাকি। সিএলএম স্ট্যান্ডস ফর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে প্রোডাক্ট এন্ড প্রাইসিং এর আন্ডারে। সো এই যে আপনারা হচ্ছে যারা রবি ইউজার বা এয়ারটেল ইউজার যারা আছেন, স্পেশালি আমি যদি বলি এয়ারটেল ইউজার্স, সো যারা ইয়াং জেনারেশন এয়ারটেল ইউজ করে থাকে, সো আমরা অবশ্যই মাই রবি অ্যাপ বা মাই এয়ারটেল অ্যাপ দেখেছি। সো এখানে যে বান্ডেলস অফার আপনারা দেখেন যে মানে 10 টাকায় এত জিবি এত নেট। সো এই ব্যাপারগুলো হচ্ছে কংগ্রেচুলেশনস, you're applied for Robi 11. It's a very good place. It's a very good place. So hope for the best. I wish you very best. যেহেতু অ্যাপ্লাই করেছেন আপনি ইন্টার্নশিপের জন্য, সো I wish you all the very best. So আমি ওই ব্যাপারে আসলে কিছু জানি না, so we will talk about it later. সো এই যে মাই জিপি, মাই রবি অ্যাপ বা মাই এয়ারটেল অ্যাপ যেগুলো আছে, যে এখানে আপনারা যে প্যাকেজেস দেখেন, স্পেশালি ইন্টারনেট প্যাকেজেস অ্যান্ড দ্য ভয়েস প্যাকেজেস, সো দিজ আর কল্ড প্রোডাক্টস। তো এই প্রোডাক্ট গুলো নিয়ে হচ্ছে মূলত আমি কাজ করে থাকি। সো যেখানে ছিলাম
তো আমরা রবিতে আমরা যেখানে এখন আমরা যেখানে অফিস আমাদের ঢাকায় শান্তা ফোরামে তেজগাঁওতে, সো উই অ্যাকচুয়ালি ওয়ার্ক লাইক দিস। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই বিজনেস নিয়ে কথা বলছে, যখন আপনি কোনো একটা কর্পোরেট সেক্টরে যাবেন বা কোনো একটা কোম্পানিতে জয়েন করবেন, দ্যাটস হাউ দ্য পিপল ওয়ার্কস বেসিক্যালি। সো সবাই এরকম একটা টেবিলে এরকম অর্গানাইজ ওয়েতে বসে এক একজন এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টস বা একটা ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্ডা নিয়ে কাজ করে থাকে, এন্ড দে কিপ টকিং, দে অলওয়েজ টক। সো আপনি যখন একটা কোম্পানিতে জয়েন করবেন, ফর এক্সাম্পল আমি যদি বলি আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হলো এরকম, যে প্রজেক্টে বলা হলো যে আমি এখানে অনেকবারই ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিজ এর নাম বলবো, ফর সো মানে কারো যদি পছন্দের বা অপছন্দের কোম্পানিজ থাকে যার হচ্ছে যে অভিজ্ঞতা খারাপ আছে, সো সেক্ষেত্রে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমি যদি এগেইন ম্যারিকোর কথা বলি, সো ম্যারিকোর একটা এরকম মিটিং হচ্ছে, আপনি ম্যারিকোতে জয়েন করেছেন। সো আপনাকে বলা হলো যে আপনাকে এরকম সার্টেন একটা এরিয়া, আমি ধরে নিলাম যে মিরপুর একটা এরিয়া আছে, মিরপুর 10 নম্বর। সো এই এরিয়াতে ম্যারিকোর কোন প্রোডাক্ট গুলো হচ্ছে যে সবচেয়ে বেশি সেল হয়, সো আপনি এইগুলার হচ্ছে যে ইনসাইট মানে হচ্ছে যে সর্ট অফ হচ্ছে ডেটা কালেক্ট করা। সো এই ডেটাগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো আপনি এরকম প্ল্যান করছেন যে কিভাবে ডেটাগুলো কালেক্ট করবেন, আপনি আপনার যে কো ওয়ার্কার আছে তার সাথে আপনি ডিসকাস করবেন, বা আপনার যে লাইন ম্যানেজার আছে তার সাথে আপনি ডিসকাস করবেন। সো এই যে ডিসকাশন গুলা বা এই যে টিম ওয়ার্ক গুলা, এই এন্টায়ার একটা প্রজেক্ট যে মিরপুরের 10 নম্বরে আমরা ম্যারিকোর কোন প্রোডাক্ট গুলো বেসিক্যালি সেল হয়ে থাকে সেগুলা আমরা সেলটা আরেকটু বাড়াতে চাই। সো এটা তো একা আপনার পক্ষে সম্ভব নয়, ডেফিনেটলি ইটস এ টিম ওয়ার্ক। তো যখনই কোনো টিম ওয়ার্ক আসে, সো টিম ওয়ার্কের ক্ষেত্রে সবাই হচ্ছে যে কর্পোরেট বলে ঠিক একইভাবে যে ছবিটা আপনারা এখন দেখছেন, সো এইভাবেই সবাই কাজ করে থাকে। সো few people will make the strategies, কেউ স্ট্র্যাটেজি বানাবে, বাঞ্চ অফ পিপল থাকবে যারা ওই স্ট্র্যাটেজি থেকে প্ল্যান করবে যে আচ্ছা এই স্ট্র্যাটেজি গুলা এই প্ল্যানিং এর থ্রুতে ইমপ্লিমেন্ট হবে। সো যখন প্ল্যানিংটা হবে there will be few people যারা ওই প্ল্যানিংটাকে হচ্ছে একদম রুট লেভেলে নিয়ে যে ওটাকে ইমপ্লিমেন্ট করবে। এন্ড দেন বাঞ্চ অফ পিপল থাকবে যারা হচ্ছে যে কি কি প্রোডাক্টস আছে, কি কি ইমপ্রুভমেন্ট করা যায়, প্রোডাক্ট নিয়ে কাজ করবে। বাঞ্চ অফ পিপল উইল ওয়ার্ক অন দ্য প্রাইসিং, এন্ড এন্ডে দ্য মোস্ট ইম্পর্টেন্টলি যে একটা বাঞ্চ অফ পিপল যারা থাকবে তারা হচ্ছে ডেটা নিয়ে কাজ করবে যে আচ্ছা ঠিক আছে আমার একটা সময় এই পার্সেন্টেজ এই অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ সেল হতো, এখন আমরা এই প্ল্যানিং করেছি, সো আওয়ার ফোরকাস্টিং। সো ফোরকাস্টিং, এই যে ওয়ার্ডটা বললাম ফোরকাস্টিং, সো আমি আপনাদেরকে বলবো এখন থেকেই হচ্ছে যে কিছু কিছু ওয়ার্ডের সাথে ইউজ টু হয়ে যান, বিকজ এই ফোরকাস্টিং কথাটা আপনারা যদি যারা হচ্ছে সেলসে যারা নাও মানে যারা সেলসে যেতে চান না, বা তার কেউ কারো যদি ইচ্ছা থাকে গ্রোথ বা স্ট্র্যাটেজি বা প্ল্যানিং বা অন্য কোনো সেক্টরে যাবেন, এই ফোরকাস্টিং টার্মটা আপনারা অনেক শুনবেন। সো ফোরকাস্টিং জিনিসটা হচ্ছে বেসিক্যালি যে প্রবাবিলিটি ক্যালকুলেট করা, যে আমরা ধরে নিলাম যে মিরপুর 10-এ আমাদের এখন 100 টাকা সেল হয়, আমরা হচ্ছে যে ফোরকাস্ট করেছি যে আমরা এই প্রোডাক্ট গুলো যখন মার্কেটে পুশ করব, দ্য সেল উইল বি 170 টাকা। সো দেখা যায় যে এই যে 170 টাকা যে যাবে এটা ফোরকাস্ট করতে হয় ডিফারেন্ট ডেটা সেট থেকে। সো লাস্টে যে ডেটা গাইরা থাকে তারাই মূলত এই কাজটা করে থাকে। সো এই পার্টটাতেও কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা পোর্শন লাইক যারা হচ্ছে যে স্ট্র্যাটেজি করলো, যারা প্ল্যান করলো, যারা সেলসে যে কাজটা ইমপ্লিমেন্ট করলো, যারা ওখান থেকে রেজাল্ট নিয়ে ডেটাগুলো অ্যানালাইসিস করলো, এই সবাই কিন্তু একজন আরেকজনের সাথে কোরিলেটেড, একজন আরেকজনের সাথে কানেক্টেড। এই যে কানেক্টিভিটিটা, এই কানেক্টিভিটিটা কিভাবে সম্ভব হয়? এই কানেক্টিভিটিটা তখনই সম্ভব হয় যখন ইউ কমিউনিকেট। ওকে, কারণ একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। সো কেউ যদি স্ট্র্যাটেজি বানায়, তাকে যদি বলা হয় উইদাউট প্ল্যানিং এটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, নো ইটস নট পসিবল। আপনাকে ডেফিনেটলি একটা প্ল্যানিং এর সাথে কমিউনিকেট করতে হবে যে আমার এই স্ট্র্যাটেজি আমি দাঁড়া করিয়েছি, আমি কিভাবে এটার প্ল্যানটা করতে পারি, সো দ্যাট যারা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে আছে তারা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। ফর এক্সাম্পল সাপ্লাই চেনে যারা থাকে তারাই মূলত ইমপ্লিমেন্টেশন গুলো করে থাকে। সো তারা কিভাবে এটাকে এক্সিকিউট করবে। সো কখনোই এটা সম্ভব না যে আপনি একটা স্কিপ করে আরেকটা জায়গায় যাবেন। সো ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ ইচ এন্ড এভরিওয়ান। সো লাইক একটা ডেটা পারসন যে ডেটা অ্যানালাইসিস করবে, সে হয়তো বা তার কিছু রিকোয়ারমেন্ট থাকবে, তার কিছু সে থাকবে যে আমার যখন অ্যানালাইসিস করতে হয়, সো আমাকে ডেটাগুলো তোমাকে যদি আমরা একটা এক্সেল এর কথা চিন্তা করি, তুমি কখনোই আমাকে রো ওয়াইজ ডেটাগুলো দিও না, তুমি আমাকে চেষ্টা করিও যে ডেটাগুলো যাতে কলাম ওয়াইজ থাকে, তাহলে আমার
হচ্ছে যে ক্যালকুলেশন বা আমার অ্যানালাইসিস করতে সুবিধা হবে। এই যে কমিউনিকেশনস গুলা, এইগুলাই মূলত হচ্ছে যে কর্পোরেট ওয়ার্ল্ডে মানুষজন করে থাকে একজন আরেকজন কোওয়ার্কারের সাথে বা তার কলিগের সাথে, এন্ড দেন একটা এন্টায়ার প্রজেক্ট একটা রান হয়। ঠিক আছে? সো আমরা যদি কিছু ইম্পর্টেন্ট কি নোটস পড়ি এখান থেকে, সো দের আর 9 টিপস ফর ইমপ্রুভিং ইউর প্রফেশনাল কমিউনিকেশন স্কিল। আপনি হচ্ছে কিভাবে আপনার প্রফেশনাল স্কিলকে ডেভেলপ করতে পারেন সেটার জন্য আমার মতে, আমার এন্ড থেকে আমার জানা মতে, যেটা আমি গত 2 বছর ধরে হচ্ছে যে আহ চাকরি করছি। সো আমার হচ্ছে যে ক্যারিয়ার টাইম স্পেন্ডটা বেশি একটা বড় না, 2 বছর। সো এই 2 বছরে আমি এই ৯টা জিনিস হচ্ছে যে ফেস করেছি। সো আমি সবসময় চিন্তা করি বা আমার যখনই আমার যেহেতু আমার অনেক জুনিয়র্স আছে। সো বাই দ্য ওয়ে, ইন দ্য মিন টাইম আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশনও দিয়ে দিচ্ছি। সো আই গ্রাজুয়েটেড ফ্রম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সো আই গ্রাজুয়েটেড ব্যাক ইন 2021 ডিসেম্বর। সো আমি হচ্ছে আমার আন্ডারগ্রেড কমপ্লিট করেছি বিবিএ তে। সো আমার ডাবল মেজর ছিল ফাইন্যান্স এর মার্কেটিং এ। সো আমিও যখন আমার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যে আমার স্টুডেন্ট, মানে যে স্টুডেন্টরা আমার জুনিয়র বা আমার যারা ইমিডিয়েট জুনিয়র আছে বা এখন যারা জুনিয়র আছে, যখনই আমার কারোর সাথে কথা হয়, তো আমি চেষ্টা করি তাদেরকে বলার যে এই ৯টা জিনিস হয়তোবা সবাইকে সবগুলো সময় নিয়ে বলা হয় না। সো সবাই ব্যস্ত থাকে, স্বাভাবিকভাবে আমিও ব্যস্ত থাকি, সবারই যার যার নিজের এজেন্ডা থাকে প্রতিদিনের। সো সবগুলো বলা হয় না, বাট আমি চেষ্টা করি যে এই ৯টা জিনিস যদি কারো ক্লিয়ার থাকে প্রফেশনাল সেক্টরে, তখন একটা মানুষের জন্য ইমপ্রুভ করা খুবই সহজ হয়ে যায়। সো এই জিনিসগুলো ৯টা জিনিস আপনার অবশ্যই আমার মতে there are many more হচ্ছে টিপস আছে বা স্কিলস আছে বা টিপস, আমি বলবো টিপস ডেফিনেটলি, যেটা ইমপ্রুভমেন্টের জন্য কাজে লাগে, বাট ইটস টোটালি অন মাই অপিনিয়ন। সো এই ৯টা টিপস হচ্ছে, দিস আর দ্য 9 টিপস। সো আমরা আজকে এই ৯টা টিপস ওয়ান বাই ওয়ান হচ্ছে যে আমি চেষ্টা করবো আপনাদেরকে বলার জন্য। সো প্রথমটা যদি আমরা কনসিডার করি, প্রথমে আমাদেরকে বলা হয়েছে কি, সিম্পলিফাই এন্ড স্টে অন মেসেজ। সিম্পলিফাই এন্ড স্টে অন মেসেজ, এই জিনিসটা হচ্ছে যে, আবার একটা উদাহরণ দিয়ে বোঝায়। সো কিছুক্ষণ আগে আমাদের একজন এখানে একজন আছে, আনোয়ারুল আনসারি ভাইয়া। উনি যেরকম আমাকে বললো যে ভাইয়া আই অ্যাপ্লাইড ফর রবি এলিভেটেড ইন্টার্নশিপ। ঠিক আছে? সো এই যে রবি এলিভেটেড ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য উনি যেরকম হচ্ছে অ্যাপ্লাই করেছে, সো উনার মেসেজটা কিন্তু খুবই হচ্ছে যে ডিরেক্ট অ্যান্ড সিম্পল, অ্যান্ড সে যে কাজটা করেছে সেই কাজটার উপর বেস করেই, মানে সে হচ্ছে যে জিনিসটাতে অ্যাপ্লাই করেছে সেই জিনিসটা কিন্তু সে ডিরেক্টলি আমাকে বলেছে। কোনো প্রকার হচ্ছে, আমরা যে বাংলা ভাষা অনেক সময় আমাদেরকে মা বাবারা বলে না যে কথা এত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে নাই, সোজা সাপটা ভাষায় কথা বলো। সো সে কিন্তু যে কাজটা করেছে সেই জিনিসটা কিন্তু ডিরেক্টলি আমাকে বলেছে যে আমি রবি এলিভেটেড ইন্টার্নশিপ প্রোগ্রামে অ্যাপ্লাই করেছি। সো ইটস সোর্ট অফ এ হেডস আপ ফর মি। সে আমাকে জানালো যে ভাই আমি অ্যাপ্লাইটা করেছি। সো এই যে মেসেজটা, এই যে সিম্পল ওয়েতে তাকে বলা, প্রফেশনাল সেক্টরে আপনাকে ঠিক আপনার এই যে মেসেজ বা এই যে আপনার যে থিঙ্কিং বা আপনি যে কাজটা করছেন সেইটা আপনার লাইন ম্যানেজার বা আপনার হেড অফ ডিপার্টমেন্ট বা আপনার আদার কোওয়ার্কার যারা আছে তাদেরকে সব সময় চেষ্টা করবেন যে যতটুকুন সিম্পল ওয়েতে তাদেরকে একটা মেসেজ বা একটা ইনফরমেশন পাস করা যায়। সো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি যে আপনি কোন একটা কোম্পানির টেরিটরি ম্যানেজার, ধরে নিলাম যে আপনি নেসলের টেরিটরি ম্যানেজার, আপনার আন্ডারে গাজীপুরের একটা অংশ আপনার টেরিটরির আন্ডারে পড়েছে। সো আপনি এখন আপনার এরিয়া ম্যানেজারকে বললেন যে বস বা ভাইয়া, যে জিনিসটা হয়েছে, সো আচ্ছা এই বস বা ভাইয়া এই পার্টটাতেও আমি আসবো, কাজ আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, কাজ এই কোয়েশ্চেনটা আমি এখনো ফেস করেছি। ভাইয়া মোস্ট অফ দা কেসেস সবাই এখন ভাইয়া বলে, স্যার কেন বলে না? তো এটাও আমি আজকে ক্লিয়ার করে যাবো আপনাদেরকে, সমস্যা নেই। সো যেখানে ছিলাম, সো গাজীপুরে একটা ছোট্ট পোর্টাল আপনার টেরিটরিতে পড়েছে। এখন আপনার হচ্ছে যে ফর এক্সাম্পল আপনার গতকালকের টোটাল সেল ছিল হচ্ছে ১,০০,০০০ টাকা, বাট আপনার আজকে সামহাও আপনার সেলটা পড়ে গিয়েছে, পড়ে না, আমি যদি বলি যে আপনার সেলটা বেড়ে গিয়েছে
কত 1,10,000 টাকা। সো আপনার গতকালকে ছিল 1 লাখ, এখন হয়েছে 1,10,000। সো আপনার এখান থেকে 10,000 টাকার বেশি সেল হয়েছে। সো সেই ক্ষেত্রে আপনি আপনার এরিয়া ম্যানেজারের কাছে গেলেন, বা আপনার যে লাইন ম্যানেজার বা যে কোম্পানিতে আপনি আছেন সেটা যেই ডেজিগনেশনে হোক না কেন, যে আপনার রিপোর্টিং বস স্পেশালি, তার কাছে গেলেন, গিয়ে বললেন যে স্যার আমার এরকম হচ্ছে কি, আমরা এই প্রোডাক্ট গুলো সেল করেছি, গতকালকে আমরা এই প্রোডাক্ট সেল করেছি, এই প্রোডাক্ট সেল করে আমাদের 1 লাখ টাকা সেল হয়েছিল। এরপর আমরা পরের দিন হচ্ছে এই প্রোডাক্ট গুলো নতুন করে নিয়ে গিয়েছি, আমরা এই সব জায়গায় সেল করেছি, এই করেছি সেই করেছি। কিন্তু আপনার লাইন ম্যানেজার আপনাকে প্রশ্ন করেছে যে গতকালকে থেকে আজকে আমাদের সেল বেড়েছে কত। এখন এই যে আপনি ওনাকে ইনফরমেশন গুলো বলছেন যে ভাইয়া গতকালকে আমরা এই প্রোডাক্ট গুলো সেল করেছি, আমাদের এসকেইউ মানে হচ্ছে যে আমাদের কি পরিমাণ ইউনিট ছিল বা আমাদের হাতে কি পরিমাণ প্রোডাক্টস ছিল, কোয়ান্টিটি কে বোঝায় এসকেইউ, ইটস আ ফর্ম। সো বলবে যে আমার কাছে 20টা প্রোডাক্ট ছিল, আমি 20টা প্রোডাক্টের হচ্ছে জায়গায় 18টা সেল করতে পেরেছিলাম। পরের দিন হচ্ছে যেদিন আমাদের 1,10,000 টাকা বেড়েছে, সেক্ষেত্রে ভাই আমাদের এত কথা তো হচ্ছে যে বলার আপনার প্রয়োজন নেই। কারণ আপনাকে আপনার হচ্ছে যে যিনি আপনার বস থাকবে সে জিজ্ঞেস করেছে গতকালকের থেকে আমাদের আজকে সেলটা কত বেড়েছে। সো আপনি ওনাকে সিম্পল ওয়েতে বলেন যে ভাইয়া গতকালকে আমাদের সেল হয়েছে 1 লাখ টাকা, আমাদের আজকে সেল হয়েছে 1,10,000 টাকা, আমাদের টোটাল 10,000 টাকার হচ্ছে সেল বেড়ে গিয়েছে। সো অনেক ক্ষেত্রে প্রফেশনাল সেক্টরে আমি এখন এরকম দেখি যে মানুষকে প্রশ্ন করা হচ্ছে একটা, সে হচ্ছে কথা বাড়িয়ে বলার জন্য একটা সিম্পল কোয়েশ্চেনকে অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ডিফারেন্ট ওয়েতে হচ্ছে যে যে যেভাবে পারতেছে ওইভাবে বলতেছে যে না ভাই এরকম হয়েছে ওরকম হয়েছে। সো নট নেসেসারি এটা আপনার বলার কোনো প্রয়োজন নেই। সো ট্রাই টু মেক ইউর কনভারসেশন শর্ট অ্যান্ড মাচ মোর সিম্পলিফাই। সো এন্ড স্টে অন দ্য মেসেজ। সে আপনাকে যে কোয়েশ্চেনটা করা হচ্ছে বা আপনাকে যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে, ইউ আর গিভিং দ্যাট এক্সাক্ট ইনফরমেশন টু দ্যাট পারসন। চলে যাচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্টে। সো সেকেন্ড পয়েন্ট হচ্ছে এঙ্গেজ ইউর লিসেনার্স অর রিডার্স। So engaging people is one of the most important thing. এখানে একটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে when you talk and when you speak with other persons, so আপনি ওনার সাথে যে কথাটা বলছেন তাকে এইটা ফিল করানো যে না, I am engaging with you, I am prioritizing your time and you must prioritize my time as well. বিকজ লাইফে আমরা চাই না আপনারা কিভাবে হচ্ছে যে সময়কে আপনারা কিভাবে দাম দিয়ে থাকেন, বাট আমার ক্ষেত্রে আমি সবসময় বলি টাইম ইজ মানি। সো টাইমের মূল্য অনেক। সো লাইফের সবচেয়ে বড় কম্পিটিটর কিন্তু সময়, কারণ আমাদের সবকিছুই কিন্তু একটা টাইম স্প্যামের ভিতরে করতে হয়। সো আমরা যখন থেকে পড়াশোনা শুরু করেছি আমাদেরকে পরীক্ষাও কিন্তু একটা বাধা ধরা সময়ের মধ্যেই দিতে হয়েছে। সো এই জন্য বলা হয়ে থাকে যে সময়ের মূল্য অনেক। সো আপনি যখন কারোর সাথে এঙ্গেজমেন্টে আছেন বা কারোর সাথে হচ্ছে কনভারসেশনের মধ্যে আছেন, সো দেখা গিয়েছে যে আপনি কথা বলছেন বা আপনার সাথে যে কথা বলছে বা আপনার কথা যে শুনছে, সে হচ্ছে আপনার দিকে অত গুরুত্ব দিচ্ছে না। সে হয়তো বা ফোনে এরকম একটা ফোন হাতে নিয়ে এরকম ফোন টিপছে, একটু পরে পরে এরকম ফোনে হচ্ছে যে কথা বলছে। সো ইউ উইল নট ফিল ইম্পর্টেন্ট। আপনি ইম্পর্টেন্ট ফিল করবেন না। আপনার কাছে মনে হবে যে সেই মানুষটা আমাকে তো গুরুত্ব দিচ্ছে না, বা আমি যে কথা বলছি সেই জিনিসটা তার কাছে কোনো ভ্যালু ক্রিয়েশন হচ্ছে না, বা সেটা কোনো ভ্যালু মানে ভ্যালুয়েশন দিচ্ছে না। সো দ্যাটস ওয়াই হি ইজ নট লিসনিং টু মি। সো আপনাকেও এই জিনিসটা বুঝতে হবে যে আপনি কোন মোমেন্টে কার সাথে কি টাইপের কথাবার্তা বলছেন বা কোন সর্ট অফ কমিউনিকেশনটা আপনি করছেন। সো যাতে আপনার অপোজিট সাইডে যে পার্সনটা আছে, that person feel the importance of that topic and that person engage with you, and you try to understand যে তার এজেন্ডাটা কি and সে কি আদৌ এইটা ইম্পর্টেন্টলি নিচ্ছে কিনা। এই জিনিসটা বুঝাটাও হচ্ছে যে one of the biggest skill, যে আন্ডারস্ট্যান্ডিং পিপল, মানুষকে বোঝা যে আমি যে তার সাথে এখন কথা বলবো বা আমি যে তার সাথে এখন কথা বলছি, মানে is that person
engaged or is that person is ready enough to listen to my word? এমন হতে পারে যে আপনি একটা মানুষ বা একজন কর্পোরেট পার্সোনালিটির সাথে অ্যাজ এ স্টুডেন্ট এখন আছেন, হঠাৎ করে আপনার সাথে দেখা হয়ে গিয়েছে, আপনি ভাইয়াকে চিনেন, তো আপনি ভাইয়াকে ডেকে বললেন ভাইয়া কেমন আছেন, এই হয়তোবা ওই ভাইয়া ওই মোমেন্টে হয়তোবা অনেক রাশের ভিতরে আছে। তো ওই মোমেন্টে দেখা গেল যে আপনি কোনো একটা বড় টপিকে কথা বলা শুরু করছেন, উনি আপনাকে হয়তোবা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল যে না হচ্ছে আমার এখন সময় নেই, আমি তোমার সাথে এই বিষয়টাতে পরে কথা বলবো। তো এই যে বডি ল্যাঙ্গুয়েজ গুলা বা এই যে ভাইব গুলা বুঝতে পারা, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। এটা এখন থেকে যদি আপনারা ডেভেলপ করতে পারেন, বিকজ দ্যাট পারসন উইল গেট ব্যাক টু ইউ। আপনি হয়তো বা ওই পার্টটা যদি বুঝে যান, ও যদি মনে রাখে, আপনি যদি পরবর্তী কোনো সময় তার সাথে কথা বলতে চান, ইউ ক্যান ব্রিং দ্যাট থিং। দ্যাট মোমেন্ট ইজ ওই মোমেন্টে যে তখন ইট উইল বি মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট। বাট ওই যে সার্টেন মোমেন্ট, যে মোমেন্টটাতে আপনি আছেন, ওই মোমেন্টটাতে তাকে হচ্ছে যে জোর করে এঙ্গেজ করানো, ইটস নট নিডেড। বাট যখন আপনি কারোর সাথে অ্যাকচুয়াল এঙ্গেজমেন্টে আছেন, ট্রাই টু মেক দ্য কনভারসেশন ইন্টারেস্টিং। ঠিক আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, টু লিসেন, যে উনি কি জানতে চায় বা আপনার যে এজেন্ডা, আপনি তার কাছ থেকে কি জানতে চান, বা আপনি কারোর সাথে কথা বলছেন, সে যে বিষয়গুলো আদতে জানতে চায় সেইগুলো যাতে এঙ্গেজিং হয়, ভ্যালু, আই মিন ওটার যাতে একটা মিনিমাম একটা ভ্যালু থাকে, তাহলে হচ্ছে যে যদি এটা একটা মিনিমাম ভ্যালু থাকে, তখনই হচ্ছে যে একটা প্রপার এঙ্গেজমেন্ট হয়, সেটা লিসেনারেরও হতে পারে, সেটা একজন রিডারেরও হতে পারে। সো মুভিং ফরওয়ার্ড, আমাদের থার্ড অপশন হচ্ছে টেক টাইম টু রেসপন্ড। টেক টাইম টু রেসপন্ডের ক্ষেত্রে এই ব্যাপারটাতে যদি বলি, আমরা আমাদের ইউনিভার্সিটি, আমি আমার ইউনিভার্সিটি লাইফের একটা এক্সাম্পল দিব। সেটা হচ্ছে তখন কোভিড প্যান্ডামিক। ঠিক আছে, কোভিড প্যান্ডামিকের সময়, হ্যাঁ আমি করোনার সময়, আচ্ছা আমার অনলাইন পড়াশোনা করতে হয়েছে। ঠিক আছে, সো ওই কোভিড প্যান্ডামিকের সময় যখন আমরা প্রথম অনলাইনে পড়াশোনা শুরু করি, সো এর আগে তো কখনোই আমরা, যারা অ্যাটলিস্ট যারা আমরা বাংলাদেশে পড়াশোনা করেছি, বাংলা মিডিয়াম ছিলাম, ইয়েস ভাই, আমরা কোয়েশ্চেন্স এ যাব, ডেফিনেটলি আমরা কোয়েশ্চেন্স এ যাব, আমরা সবার শেষে কোয়েশ্চেন্স এ যাব। সো বাংলা মিডিয়ামে যারা ছিলাম, সো তাদের ক্ষেত্রে তো এরকম অনলাইন ফ্যাসিনেটিং জিনিসপত্রগুলো এরকম তো এর আগে কখনো হয়নি। ইভেন এডুকেশন সিস্টেমে বাংলাদেশে কখনোই এরকম হয়নি। সো আমার এখনো মনে আছে, আমার একজন ফ্যাকাল্টি আমাকে ইমেল করেছে, মানে গুগল ক্লাসরুমে পোস্ট করেছে একটা টাস্ক অ্যাসাইনমেন্ট। উনি ওখানে বলেছে যে দেখা গিয়েছে, বলেছে যে আপনাকে 2 দিনের মধ্যে জিনিসটা কমপ্লিট করে সাবমিট করতে হবে। সো দেখা গেল যে আমি খালি দেখলাম যে একটা অ্যাসাইনমেন্ট আসছে, সো আমি আর ভিতরের কোনো ইনস্ট্রাকশন, ওখানে একটা ছোট্ট একটা পিডিএফ ফাইল অ্যাটাচ করা ছিল, সো আমি আর ওই পিডিএফ ফাইলটা একটা যে ফাইল অ্যাটাচ করা আছে, ওখানে যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা আমি দেখিনি। সো আমি প্রথমেই যে ফাইলটা দেখতে পেলাম, যে যে অ্যাসাইনমেন্ট লেখা, সো ওইটা ডাউনলোড করে জাস্ট আমি আমার কাজ শুরু করে দিলাম। এবং স্যার কি টাইমলাইন দিল না দিল এগুলো আমি কিছুই ভেবেচিন্তে দেখলাম না। আমি ভাবলাম যে আচ্ছা স্যার যেহেতু দিছে, তাহলে বোধহয় মুহূর্তের মধ্যে দিতে হবে। সো আমি কিন্তু লিটারেলি আমার বাকি কি বলা আছে না, যে ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমি ফলো করিনি। আমি আমার মতো করে বানায় টানায় একদম প্রিপেয়ার করে স্যারকে পাঠাই দিছি। সো পরে যখন টাইম আসলো, অ্যাসাইনমেন্টের মার্ক দিল, 5 মার্কের ছিল, সো স্যার আমাকে দিছে 1। সো আমি একটু ডেফিনেটলি একটু ডিজার্টেড, যে কি হলো, আমি তো টাইমের আগেই স্যারকে পাঠিয়ে দিলাম, সো স্যার আমাকে পাচ্ছে 1 দিল কেন? সো পরে আমি যখন স্যারের মেইলটা পড়লাম, সো স্যার তখন আমাকে ক্লিয়ারলি বলে দিয়েছেন যে নিলয়, আপনি কাজটা ঠিকই করেছেন, বাট আপনি কোনো ইনস্ট্রাকশন ফলো করেননি, কিন্তু যেহেতু আপনি কাজটা কমপ্লিট করেছেন, সো সেজন্য আপনাকে হচ্ছে যে অন্ততপক্ষে 1 মার্ক দেওয়া হলো। সো এর থেকে লার্নিংটা কি? সো লার্নিংটা হচ্ছে, ওখানে বলা ছিল খুব ক্লিয়ারলি যে আপনাদেরকে রবিবারে দেওয়া হচ্ছে, সো আপনারা বৃহস্পতিবারের মধ্যে সাবমিট করবেন। ইভেন ওই আরেকটা যে ফাইল যেটা ওখানে অ্যাটাচ করা ছিল, ওখানে এটা বলা ছিল যে এই অ্যাসাইনমেন্টটা 3 পেজের বেশি হতে পারবে না। তো এরকম আরো অনেক হচ্ছে যে ক্রাইটেরিয়া দেওয়া ছিল। সো এই যে একটা ইমেইল, এই যে একটা হচ্ছে যে গুগল ক্লাসরুমের পোস্ট, এই যে আমি যে যখন ওই কাজটা করছিলাম, যখন আমি ব্যাক দেন যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমি যখন এই জিনিসটা ঠিক মতো প্রপারলি বা সিরিয়াসলি না নিয়ে, পুরো জিনিসটা না পড়ে, স্যার জাস্ট একটা টাস্ক দিয়েছে, স্যার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, মার্কসের ব্যাপার, জাস্ট আমি না পড়ে জমা দিয়ে দিতেছি। সো এই যে একটা তাড়াহুড়ো
বা সময় না নিয়ে রেসপন্ড করা, এই জিনিসটার সাফারিং আমি অনেক আগে থেকেই হচ্ছে যে এক্সপিরিয়েন্স করে এসেছি। সো দ্যাটস ওয়াই আমি সবসময় বলে থাকি যে whenever you're trying to respond on something, take your time. বিকজ কোনো একটা জিনিস আপনাকে বলা হচ্ছে, সো আপনাকে অবশ্যই সেটা একটা মনোযোগ দিয়ে আপনাকে আগে পুরোটা শুনতে হবে, আপনাকে পুরো কনভারসেশনটাকে জানতে হবে, বা আপনাকে পুরো কোয়েশ্চেনটাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এই জায়গা থেকে কি জানতে চাওয়া হচ্ছে, বা আপনার কাছ থেকে হচ্ছে যে কি সোর্ট অফ রেসপন্স তারা এক্সপেক্ট করতেছে। সো এই জিনিসগুলো আপনাকে সময় নিয়ে আগে শুনতে হবে। ওই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে কমিউনিকেশন ইজ এ সিরিজ অফ হিয়ারিং, স্পিকিং, সিইং, যেই জিনিসগুলো, স্মেলিং, টাচিং, যে জিনিসগুলো বলছিলাম। সো ওই যে বললাম এই যে বললাম যে এখন বলছি যে টেক টাইম টু রেসপন্ড। সো এটাই হচ্ছে যে আপনি কতটুকুন শুনতেছেন বা আপনি কতটুকুন অবজার্ভ করতেছেন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো আপনাকে আগে জিনিসটা ভালো মতো অবজার্ভ করতে হবে, সময় নিয়ে আপনি অবজার্ভ করবেন। সো আপনার মধ্যে কোনো তাড়াহুড়ো বা হচ্ছে, হ্যাঁ, এক্সামের এখন 10 মিনিট বাকি আছে, এখন আপনার আর একটা প্রশ্ন লিখতে হবে বা একটা ম্যাথ আনসার করতে হবে। সো ডেফিনেটলি তখন আপনি তাড়াতাড়ি লিখবেন, নট নেসেসারিলি তখন আপনি চিন্তা করবেন আচ্ছা ভাইয়া তো বলছে এরকম এরকম, তাহলে আমি একটু ভাবি। ঠিক আছে, না, তখন আপনাকে ভাবতে হলে অনেক ফাস্ট চিন্তা করতে হবে। বাট রাদার দেন দ্যাট, প্রফেশনাল সেক্টরে যদি ওইভাবে চিন্তা করি, যখন আপনার ম্যানেজার বা আপনার একটা কলিগ আপনাকে কিছু বলছে, আপনি আগে শুনবেন। ইউ লিসেন দ্য হোল থিং ফার্স্ট এন্ড দেন ইউ টক, এন্ড দেন অন দ্য বেসিস অফ দ্যাট আপনাকে কি বলা হয়েছে, আপনার কাছে কি, আপনার কাছ থেকে কি জানতে চাওয়া হয়েছে, ওইটার উপর বেসিস করে আপনি আপনার হচ্ছে যে রেসপন্সটা তাদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে? আর আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্রফেশনাল লাইফ হ্যাজ টু বি প্রফেশনাল। So, আপনি প্রফেশনাল লাইফে কখনোই হচ্ছে যে আপনার পার্সোনাল থিং আনবেন না। আপনি চেষ্টা করবেন প্রফেশনাল লাইফে আপনার প্রফেশনাল প্ল্যাটফর্মে ইউ কিপ ইউর এভরিথিং প্রফেশনাল। বিকজ এই জিনিসটা আপনি এখন থেকে যদি আপনার মধ্যে ডেভেলপ করতে পারেন যে আপনি আপনার প্রফেশনাল লাইফ এন্ড আপনার পার্সোনাল লাইফ দুটাকেই হচ্ছে যে যদি ব্যালেন্স করে রাখতে পারেন, এন্ড দুইটা এজেন্ডাকেই যদি একই ওয়েতে যেখানে যেভাবে মেইনটেইন করতে হয় সেভাবে যদি আপনি মেইনটেইন করতে পারেন, ইউর গুড টু গো। আপনার হচ্ছে যে লাইফটা অনেক হাসল ফ্রি হয়ে যাবে। ঠিক আছে? মুভিং ফরওয়ার্ড, এরপরে হচ্ছে যে আমাদের ৪ নম্বরের যে পয়েন্টটা আছে যে মেক সিউর ইউ আর আন্ডারস্টুড। এই পয়েন্টটা আগের পয়েন্টটার সাথে একটু রিলেটেড। টেক ইউর টাইম টু রেসপন্ড। আর ৪ নাম্বার পয়েন্ট যেটা আছে মেক সিউর ইউ আর আন্ডারস্টুড। এটার মিনিংটা হচ্ছে যে আপনাকে যেই জিনিসটা বলা হচ্ছে, ফর এক্সাম্পল আপনি কারো কাছে জানতে চাইলেন যে ভাইয়া আমি ডেটা অ্যানালিটিক্স শিখতে চাই বা আমি ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে চাই। সো একজনকে আপনি এই জিনিসটা প্রশ্ন করলেন যে ডেটা অ্যানালিটিক্স নিয়ে অলরেডি হচ্ছেন এজ অ্যান এক্সপার্ট, সো হি ইজ অলরেডি অ্যান এক্সপার্ট। সো আপনি এই যে এক্সপার্টকে এই কোশ্চেনটা করলেন, সে আপনাকে অনেকগুলো কথা বললো যে ইউ হ্যাভ টু বি গুড এট এক্সেল, you have to know how to do data query, so you don't know, you have to know how Python work, how C++ thing work, how software development work, blah blah blah, অনেক কিছু আপনাকে বললো। সো এখন আপনাকে যে এই যে জিনিসগুলো বলা হচ্ছে যে আপনাকে এক্সেল জানতে হবে, এক্সেল এর অ্যাডভান্স ফাংশনালিটিস গুলো আপনাকে ভালো জানতে হবে, আপনাকে কিউরি করা জানতে হবে, ডেটা কিউরি হুইচ ইজ বেসিক্যালি স্ট্যান্ডার্ড কিউরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল। সো আপনাকে কিউরি জানতে হবে। সো এই যে জিনিসগুলো আপনাকে বলছে, যে আপনাকে যখন এই জিনিসগুলো বলা হবে, এই পার্টটাতে আপনার দায়িত্ব যে উনি আপনাকে যে জিনিসগুলো বলেছে সেগুলো আপনি 100% হচ্ছে যে বুঝতে পেরেছেন। আপনি যদি জিনিসগুলো বুঝে না থাকেন, আপনাকে বলা হলো, এখন যদি আমি আপনাকে বলি অ্যাজ অ্যান অ্যানালিস্ট, অ্যাজ অ্যান প্রোডাক্ট, যেহেতু আমি প্রোডাক্ট নিয়ে কাজ করি, প্রাইসিং নিয়ে কাজ করি, সো অ্যাজ অ্যান অ্যানালিস্ট আমি যদি আপনাকে বলি যে ওয়াই ডু উই নিড দ্য ওয়ার স্টেটমেন্ট ইনসাইড অ্যান এসকিউএল, আমার কেন হচ্ছে যে একটা ওয়ার স্টেটমেন্ট লাগে বা লেফট জয়েন্ট বা রাইট জয়েন্ট লাগে, কেন আমার এই জিনিসগুলো লাগে একটা কিউরি লিখতে গেলে, ঠিক আছে, এটা কোথায় ইউজ করতে হয়, ঠিক আছে। সো এই যে আমি একটা বললাম, হুট করে বলে দিলাম, আপনি বুঝলেন না বা আপনি জানেন না যে অ্যাকচুয়ালি ওয়্যার স্টেটমেন্ট কি বা ফ্রম স্টেটমেন্ট কি বা লেফট জয়েন্ট কি, রাইট জয়েন্ট কি, বা এক্সেলেও যদি আমি বলি যে আমি ইন্ডেক্স ফাংশন কেন ইউজ করব, ম্যাচ ফাংশন কেন ইউজ করব, সাম ইফ কেন ইউজ করব, ইফ এরর কেন ইউজ করব, সো হুট করে আমি বলে দিলাম, ওয়্যার এলস আপনি জানেনই না যে এগুলো কোথায় কেন ইউজ করতে হয়। তো আপনি যদি আমি যদি বলি যে ইউজ করতে হবে, ওইটা ইউজ করতে হবে। সো
এই জিনিসগুলো যখন আপনি না বুঝবেন তখন অবশ্যই আপনাকে প্রশ্ন করতে হবে। আপনি প্রশ্ন করতে পারেন একজনকে যে আমি বললাম যে আচ্ছা এই কাজটা ইফ এরর এর মাধ্যমে এক্সেল এ করা যায়, বা আমি বললাম এটাকে ইনডেক্স এন্ড ম্যাচ এই দুইটা ফাংশনকে একসাথে মার্জ করেও এক্সেল এর কাজটা করা যায়। তো আপনি বলেন ঠিক আছে ভাই বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই, আমি করে ফেলবো। হ্যাঁ, বা আমরা যেটা বেশিরভাগ ক্ষেত্রে ক্লাসে বলি, স্যার আমাদেরকে পড়াচ্ছে বা ফ্যাকাল্টি আমাদেরকে পড়াচ্ছে, স্যার বলছে আপনারা কি বুঝতে পেরেছেন? আমরা বলছি হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। জি, জি ম্যাডাম বুঝতে পেরেছি। বলেই লাইক কাজ শেষ, ক্লাস শেষ, উই গো ব্যাক। আমরা এখন ক্লাস থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ, এই জিনিসটা আমিও করেছি। সো আমি বলব যতটুকুন পারবেন উইদিন টাইম, যদি সময় থাকে, আমি বলছি না যে একেবারে এগুলো করবেন না। হ্যাঁ, অনেক সময় সারাদিন ক্লাস করার পরে আমরা টায়ার্ড থাকি। আমাদের তাড়াতাড়ি বাসায় যাওয়ার তাড়া থাকে বা আমাদের হলে ফেরত যাওয়ার একটা তাড়া থাকেই। বাট যখন যেই জায়গায় কোনো কিছু বুঝার চেষ্টা করছেন বা কেউ কিছু বুঝাচ্ছে আপনাদেরকে, টাইম স্প্যামের মধ্যে যদি থাকেন অবশ্যই ইউ আস্ক কোয়েশ্চেনস। যেহেতু আজকে সেশন শুরু হওয়ার আগেও হচ্ছে যে জালালও এই জিনিসটা মেনশন করেছে যে এক্সট্রোভার্ট এন্ড ইন্ট্রোভার্ট। সো এক্সট্রোভার্ট পিপল যারা আছে দেখবেন যে তারা অনেক প্রশ্ন করে, অনেক এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কেন এইভাবে হলো না। সো এই যে প্রশ্ন করার যে একটা প্রবণতা, এই জিনিসটা সবার মধ্যে এখন থেকে যদি ডেভেলপড হয়, সো এই জিনিসটা আপনি আপনার প্রফেশনাল সেক্টরে যে অনেক ভালো কাজে লাগাতে পারবেন। লাইক আপনি হয়তোবা সেলসে আছেন, আপনার হচ্ছে যে আরেকজন মানুষের সাথে, আপনার একজন কলিগের সাথে কথা হলো যে হচ্ছে একটা ডিফারেন্ট ডিপার্টমেন্টে আছে, যে হয়তো গ্রোথ নিয়ে কাজ করছে। সো আপনি তাকে গ্রোথ নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন করলেন, এন্ড সে আপনাকে কিছু টার্মস বললো, এন্ড আপনি তখন যদি ওই পার্সনটাকে যে গ্রোথে কাজ করছে, আপনি সেলসে আছেন বা আপনি অ্যানালিটিক্সে আছেন, সরি, তখন যখন আপনি তাকে রিটার্ন কোয়েশ্চেন করবেন, ওই মানুষটা হচ্ছে যে ইন্টারেস্ট ফিল করবে যে আচ্ছা ঠিক আছে, আমি যে তাকে যা বলছি সে ওইটার উপর বেস করে আমাকে আরো কাউন্টার কোয়েশ্চেন করতে পারছে। এন্ড এই যখন আপনি কাউন্টার কোয়েশ্চেনস গুলো করতে পারবেন, যেহেতু আপনি বুঝতে পারেননি বা আপনি আরো ডিপে বুঝার চেষ্টা করছেন, সো তখন এই জিনিসটা আরো মোর এঙ্গেজিং হবে। ইট উইল এঙ্গেজ দ্য বোথ পার্টিজ আ লট, যে জিনিসটা আমরা সেকেন্ড পয়েন্টে ডিসকাস করেছিলাম যে এঙ্গেজ ইউর লিসেনার্স অর রিডার্স। এটা আপনাদেরকে আরো এঙ্গেজমেন্টের মধ্যে আনবে, এন্ড আপনারা এখান থেকে আরো কনভারসেশনটাকে একটু লেন্দিও করতে পারবেন। 5 নম্বর পয়েন্টে যদি যাই, ডেভেলপ ইউর লিসনিং স্কিলস। সো একটা জিনিস হচ্ছে, কিছু মানুষ আমরা থাকি যারা আমরা সবসময় বলতেই পছন্দ করি। কিছু মানুষ যেরকম আমি এখন বলেই যাচ্ছি, আমরা আপনাদেরকে বলেছি যে হ্যাঁ আমি আপনাদের বলার সুযোগ দিব, সেটা হচ্ছে সেশনের শেষের দিকে আমরা অ্যাকচুয়ালি কিউএ সেশন করব। সো লিসেনিং স্কিলের ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে এরকম অনেক মানুষ আছে আমাদের বন্ধু মহলে বা আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে, এরকম অনেক মানুষ থাকে যারা শুধু বলতে পছন্দ করে, একদমই শুনতে পছন্দ করে না। আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে বলতে পছন্দ করে না, শুধু শুনতেই পছন্দ করে। নো, লিসেনিং স্কিলকে ডেভেলপ করা ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ আপনার আশেপাশে মানুষজন আপনাকে কি বলছে, বা আপনার লাইন ম্যানেজার বা আপনার রিপোর্টিং বস আপনার থেকে কি জানতে চাচ্ছে, বা আপনার কাছ থেকে কি টাইপের কাজ চাচ্ছে, কি কাজ তারা করতে চাচ্ছে, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো আগে আপনাকে শুনে বুঝতে হবে। ইউ হ্যাভ টু হিয়ার ফার্স্ট, ইউ হ্যাভ টু লিসেন। আপনাকে শুনতে হবে, শুনে দেন আপনাকে রেসপন্স করতে হবে। যেটা হচ্ছে যে আমরা সেকেন্ড স্লাইডে দেখেছিলাম, যে আমি বলছিলাম যে হিয়ারিং ইজ another series of মানে another part of a communication. So আপনার লিসনিং স্কিল যত ভালো হবে, আপনি যত আপনার শোনার ক্ষমতা হচ্ছে যে মানে আপনার শুনতে পারার, বা আপনি যতটুকুন আপনি শুনতে চান, সো আপনি যত ভালো একজন লিসেনার হবেন, আপনি তত ভালো বলতে পারবেন। কারণ আপনি যত বেশি শুনবেন, শোনার সাথে সাথে আপনি সেটাকে হচ্ছে যে নিজের মধ্যে নিজে একটা অ্যানালাইসিস করতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, আমার কাছ থেকে কি কি ইনফরমেশন জানতে চাচ্ছে, বা তাদের জানার, বা আমার লাইন ম্যানেজার আমার থেকে কি জানতে চাচ্ছে, বা আমার কলিগ আমার থেকে কি জানতে চাচ্ছে। লিসেনিং ক্ষমতাটা বৃদ্ধি পাওয়াটা ইম্পর্টেন্ট। তার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে যে আহ এক্ষেত্রে আপনারও একটা আন্ডারস্ট্যান্ডিং বেটার হবে যে আপনি অ্যাকচুয়ালি ওই পার্সনটাকে কতটুকুন ইনফরমেশন দিতে চান। বিকজ ইন টুডেজ ওয়ার্ল্ড, আমরা বর্তমান যে বিশ্বে এখন আমরা আছি 2024 সালে, মোস্ট অফ দ্য কেসেস, যেহেতু আপনাদের একটা সেশন গিয়েছে আমি দেখেছি যে অ্যানালিটিক্স এর উপরে, ডেটার উপরে। সো ডেটা ইজ দ্য নিউ কারেন্সি ইন দিস টুডেজ ওয়ার্ল্ড। সো
ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিস এই জিনিসগুলো নিয়ে এখন হচ্ছে যে মানুষ অনেক বেশি এনথুজিয়াস্টিক। যেমন আমি একটা ছোট করে যদি এক্সাম্পল আপনাদেরকে দেই, চ্যাট জিপিটির কথা আমরা সবাই শুনেছি। সো এই চ্যাট জিপিটিটা আসার পেছনে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে এই ডেটা। কারণ চ্যাট জিপিটিকে তৈরি করা হয়েছে যে এই ডেটাগুলোকে একসাথে স্টোর করে অ্যানালাইসিস করে। হ্যাঁ, ডেফিনেটলি চ্যাট জিপিটি ইট ইজ এন এ মেশিন, এখানে মেশিন লার্নিং এর অনেক কিছু ব্যবহার করা হয়েছে। বাট এটার কোরটা যদি আমি বিবেচনা করি, সেটা হচ্ছে যে ডেটার উপরে বেসিস করেই কিন্তু হচ্ছে যে এই জিনিসটার ইনোভেশনটা হয়েছে। যেমন আমরা অনেক সময় ইভেন এটা আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি। আমি চ্যাট জিপিটি যখন নতুন নতুন ব্যবহার করেছি, যখন আমি কিছু হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করেছি, চ্যাট জিপিটি আমাকে রিপ্লাই দিয়েছে যে আই অনলি হ্যাভ ডেটা স্টোর টিল 2021। সো তার 2021 সাল পর্যন্ত ডেটা হচ্ছে চ্যাট জিপিটির কাছে স্টোর করা আছে। সো ওইটার উপর বেসিস করে সে একটা বেস্ট পসিবল অ্যান্সার আমাকে দিয়ে থাকে। সো দোজ আর অ্যাকচুয়ালি ডেটা। সো এই ডেটা ওয়ার্কের ক্ষেত্রেও হচ্ছে যে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে ডেটা অনেক ইনফরমেশন হচ্ছে যে কন্টেইন করে। একটা ডেটা সেটের উপর অনেক রকম ইনফরমেশন হচ্ছে লুকিয়ে থাকে। সো যখন আমি বলছি যে ডেভেলপ ইউর লিসেনিং স্কিল, সো এই আপনার শুনতে পারার ক্ষমতাটা যখন আপনার ভালো হবে, বা আপনি যখন একজন ভালো লিসেনার হবে, when you become a good listener, you will easily understand যে what are the information you really want to share and what are the information you don't want to share. Because ইনফরমেশন দিয়ে মানুষ অনেক কিছুই অনেক সময় অনেক হচ্ছে যে কাজ করে থাকে। ইভেন কর্পোরেট ওয়ার্ল্ডেও দেখবেন যে এক কোম্পানির মানুষ আরেক কোম্পানির মানুষের সাথে খাতির জমাচ্ছে বা একটু সখ্যতা করার চেষ্টা করছে, just for one reason, and the reason is collecting information, collecting data. So যখন আপনি একজন ভালো লিসেনার হবেন, তখন স্বাভাবিকভাবে আপনি একজন ভালো প্রসেসর হবেন। So আপনি এই জিনিসগুলোকে ভালো প্রসেস করতে পারবেন ব্যাক অফ দ্য মাইন্ডে। সো ইট উইল হেল্প ইউ যে আপনি আপনার হচ্ছে যে কতটুকু ইনফরমেশন তার সাথে শেয়ার করছেন বা কতটুকু ইনফরমেশন আপনি তার সাথে শেয়ার করছেন না। So that's why you actually need to develop your listening skill as well. 6 পয়েন্ট যদি যাই এরপরে, যেটা হচ্ছে শুরুতেই বলছিলাম, বডি ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট। Definitely, undoubtedly. Your gesture, your posture, the way you represent yourself, the way you maintain your dress code, these are the very, very, very important thing. কারণ আপনি যখন কোনো একটা মানুষের সাথে বা যখন আপনি কোনো একটা কর্পোরেট মিটিং এ যাবেন বা কোনো একটা কর্পোরেট মিটিং এ যে আপনি কারোর সাথে হচ্ছে ডিসকাশন করবেন, কোনো একটা নতুন বিজনেস নিয়ে ডিসকাস করছেন বা নতুন একটা অপরচুনিটি নিয়ে ডিসকাস করছেন, তো সেই ক্ষেত্রে যদি আপনি একটা নর্মাল টি শার্ট বা কোনো রকম একটা জিন্স প্যান্ট বা ট্রাউজার্স বা আপনি আপনার ক্রপস পরে চলে গেলেন, স্যান্ডেল পরে চলে গেলেন, ডেফিনেটলি আপনাকে অতটা গুরুত্ব দিবে না, দ্যাটস ফর শিওর। সো কিন্তু যদি আপনার সাথে দেখলেন যে আপনি যেই এজেন্ডা নিয়ে গিয়েছেন যে আপনি ওর সাথে কোনো একটা কোলাবোরেশন করতে চান, কোনো একটা পার্টনারশিপ করতে চান, সো দেখা গেল যে আপনার ড্রেস আপ ছিল টি শার্ট, জিন্স, স্নিকার্স অর স্নিকার্স ইজ গুড, বা আপনি স্যান্ডেল পরে গিয়েছেন, তো তারা আপনাকে হয়তো অত গুরুত্ব দিল না। আপনার সাথে 10-15 মিনিট কথা বলে হচ্ছে যে আপনাকে বললো ঠিক আছে ভাই, আমরা আপনাকে পরবর্তীতে জানাবো, ঠিক আছে। কিন্তু ইন দ্য মিন টাইম আপনি দেখলেন যে আরেকজন এসেছে টাইড আপ, মানে স্যুট পরে এসেছে, শার্ট টাকড ইন, টাই হচ্ছে প্রপার, হচ্ছে যে শুজ এন্ড এভরিথিং, সবকিছু একদম টিপ টপ সেজে গুজে একদম এসেছে। তো আপনি দেখলেন যে তার সাথে যেখানে আপনার সাথে কথা বলেছে 10 মিনিট, তার সাথে গত 1 ঘন্টা ধরে কথা বলছে। এন্ড আপনি একটু অবাকই হলেন যে কি ব্যাপার, আমার সাথে কথা বললো 10 মিনিট, বাট তার সাথে আজকে এতক্ষণ মানে ঘন্টা হয়ে গিয়েছে, স্টিল নাও তার সাথে কথা বলেই যাচ্ছে। ইটস বিকজ অফ দ্যাট গেট আপ, ঠিক আছে। তো আপনি যাদের সাথে কোলাবোরেশনে গিয়েছেন তারাও দেখলেন যে অনেক সুটেড বুটেড ওয়েতে বসে আছে, অনেক প্রপার ওয়েতে হচ্ছে যে অফিস করছে। সো এই যে আপনার যে ড্রেস কোড বা আপনি যেই হচ্ছে যে আপনি যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করলেন বা আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ বা আপনি যেভাবে হচ্ছে যে তার সাথে এঙ্গেজ হলেন, আপনি সালাম দিলেন, তার সাথে হ্যান্ডশেক করলেন, কেমন আছেন, কি আপনাদের ব্যবসা কেমন যাচ্ছে, আপনাদের কাজ কিরকম যাচ্ছে, ঠিক আছে, বা তাদের রিসেন্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিনা, অফিসে প্রেশার কেমন, এই যে বডি ল্যাঙ্গুয়েজ গুলো বা এই যে তার সাথে একটু মুভমেন্ট করে কথা বলা বা তার সাথে একটা হচ্ছে হ্যান্ডশেক করা বা তার সাথে একটু কোলাকুলি করা, যেহেতু আমরা সবাই আই গেস যেহেতু আমাদের মেজরিটিজ আমরা মুসলিম, আমরা
সাইড হাগ আমরা করে থাকি বা এক মুসলিম আরেক মুসলিমের সাথে কোলাকুলি করে থাকি। সো এই যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, এই যে আপনার মুভমেন্ট করে হাত মুভমেন্ট করে কথা বলা, সো দিস অ্যাকচুয়ালি বিল্ডস কনফিডেন্ট। এন্ড এই ক্ষেত্রে আপনি যখন সবসময় মনে রাখবেন যে আপনি যখন কোনো একটা কাজ করছেন বা কারোর সাথে যখন আপনি এঙ্গেজ করছেন, কথা বলছেন, তো আপনি যত বেশি হচ্ছে জায়গা নিয়ে কথা বলতে পারবেন, ঠিক আছে? ইটস নট লাইক সারাক্ষণ আপনি হাত পা নাড়বেন এরকম না। আপনি একটা ব্যালেন্স ওয়েতে আপনি কতটুকুন জায়গা নিয়ে আপনি কতটা সুন্দর এবং ধীরে সুস্থিতে আপনার মুভমেন্ট গুলো দিয়ে তার সাথে কনফিডেন্টলি কথা বলছেন, দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস দ্য আদার পারসন টু বি কনভিন্সড। ট্রাস্ট, আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি, যখন আমি ফুড প্যান্ডায় ছিলাম, যখন আমি ডিফারেন্ট ডিপার্টমেন্টের সাথে হচ্ছে যে আমার মিটিং থাকতো, বা আমি যখন ডিফারেন্ট ডিপার্টমেন্টকে ডিল করতাম, আমি অলওয়েজ মিটিং এ হচ্ছে যে সবসময় আমি অলওয়েজ চেষ্টা করতাম যে আমার বডি ল্যাঙ্গুয়েজকে একটু আমি এটাকে কিভাবে বলবো, এটাকে বলা যেতে পারে যে আমি একটু বডি ল্যাঙ্গুয়েজটাকে একটু প্রপার ওয়েতে করার চেষ্টা করতাম, বা একটু হচ্ছে যে হাত নেড়ে বা হচ্ছে যে তাদেরকে বোর্ডে লিখে বা তাদেরকে হচ্ছে যে মার্কার দিয়ে পিন পয়েন্ট করে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে তাদেরকে হচ্ছে যে বডি মুভমেন্ট করিয়ে তাদেরকে দেখাতাম যে এই কাজটা এভাবে করা যায়, এই লেয়ারটাকে যদি আমরা এক স্টেপ নিচে নিয়ে আসি, এই যে ছোটখাটো জিনিসগুলো, লাইক আপনি বলছেন যে এই লেয়ারটাকে যদি আমরা নিচে নিয়ে আসি, ইট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো এই ছোটখাটো জেস্টার গুলো যাদের থাকে বডি ল্যাঙ্গুয়েজে, তারা যখন কর্পোরেটে যায়, দে অ্যাকচুয়ালি শাইন আ লট। সো আপনার বডি ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ইন হিয়ার। সো আপনার এখানে এটার মধ্যে ডেফিনেটলি আপনার ড্রেস কোড আসবেই। সো এই ড্রেস কোডটাও আপনাদেরকে মেনটেন, আমি বলবো যে এখন থেকে মেনটেন করুন। সো এই মেনটেনেন্সের ব্যাপারে, ড্রেস কোড মেনটেনেন্সের ব্যাপারে খুবই স্বাভাবিকভাবে চলে আসে ইউনিভার্সিটির প্রেজেন্টেশন। সো ইউনিভার্সিটির প্রেজেন্টেশন গুলোতে চেষ্টা করবেন যতটা প্রপার ওয়েতে নিজেকে নিয়ে যাওয়া যায়, শার্ট টাক দেন, টাই, স্যুট। হ্যাঁ, গরমের সময় তবে স্যুটটা হচ্ছে যে প্রয়োজন পড়বে না, বাট স্টিল ইউ ট্রাই টু মেক শিওর যে ইউ আর ওয়েল ড্রেসড। অ্যান্ড এই জিনিসটা যদি ইন নিয়ার ফিউচারে মেনটেন করতে পারেন, this will also increase your confidence as well, and in the meantime it will give you a upper hand to convince your opposite party and close the deal. সো এটা আপনার প্রফেশনাল লাইফেও আপনাকে আপনার যে এজেন্ডা থাকবে অন্যান্য পার্টিসদের সাথে, সো আপনাকে ওই ডিলগুলো ক্লোজ করতেও আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা আপনার জেস্চার আপনাকে অনেক হেল্প করবে। 7th point is যে মেইনটেইন ইউর আই কন্টাক্ট। সো একটু আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ফোন নিয়ে যে আপনি একজনের সাথে কথা বলছেন, সে আপনার সাথে আই কন্টাক্ট মেইনটেইন করছেন, সে ফোন টিপতেছে। ঠিক আছে? সো ফোন টিপতেছে, দ্যাট মিন্স কি? আপনাকে অতটা গুরুত্ব দিচ্ছে না বা আপনাকে অতটা ইম্পর্টেন্স দিচ্ছে না। সো আপনি যদি যখন আপনিও যদি এরকম কারোর সাথে করেন, স্বাভাবিকভাবে অপোজিট সাইডের মানুষেরও খারাপ লাগবে। ঠিক আছে? সো ইন দ্য মিন টাইম আমি যদি আপনার সাথে কথা বলতে থাকি, ফর এক্সাম্পল আমি হচ্ছে যে জালালের সাথে কথা বলছি, জালাল আমাকে বলছে ভাইয়া এই জিনিস আমি হচ্ছে যে সেলস এর এভাবে যেতে চাই, বা আমি চাই যে আমাদের যে বর্তমান যে অর্গানাইজেশনটা আছে আমরা এটার জন্য একটা ফান্ড রেজ করতে চাই, কিভাবে করবো? সো জালাল যখন আমার সাথে এইভাবে কথা বলছে, আমি তখন লাইক হ্যাঁ জালাল বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে দেখবো। এই যে আমি ফোনে কাজ করতেছি বা আমি ফোনে অন্য কিছু করতেছি, জালালের কিন্তু স্বাভাবিকভাবেই খারাপ লাগবে। ঠিক আছে, যে ভাইয়া হয়তো বা আমার কথা এত গুরুত্ব দিচ্ছে না, বা আমার কথা হচ্ছে যে অত মনোযোগ দিয়ে শুনছে না। সো এইসব ক্ষেত্রে আই কন্ট্যাক্টটা মেইনটেইন করা ইজ মোর ইম্পোর্টেন্ট। আপনি যখন একজনের সাথে চোখে চোখ রেখে হালকা একটা মুচকি হাসি দিয়ে যার কারোর সাথে যখন কথা বলবেন, কারোর সাথে যখন কমিউনিকেশন করবেন, তখন এই জিনিসটা বা ওই আরেকটা জিনিস এটার সাথে আমি এড করে দিব যে আপনার বডি মুভমেন্ট বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ যখন সবকিছু যখন প্রপার ওয়েতে আপনি করবেন, অটোমেটিকলি কিন্তু আপনি অপোজিট সাইড থেকে একটা বেটার রেসপন্স পাবেন। অ্যান্ড যখন একটা মানুষ আই কন্টাক্ট করে থাকে, সো তখন হচ্ছে যে ইট অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ কনফিডেন্স ইনসাইড ইউ অ্যাজ ওয়েল। ঠিক আছে? সো আপনি যত বেশি আই কন্টাক্ট করবেন মানুষের সাথে, ইট উইল গিভ ইউ অ্যান আপার হ্যান্ড টু কমিউনিকেট ইন আ মাচ বেটার ওয়ে। এমনও হতে পারে যে আপনার আই কন্টাক্টের কারণে এমন একটা মানুষ যার সাথে আপনার কখনো কথাই হয়নি বা আপনার সাথে কখনো পরিচয় ছিল না, বা তার ব্যাপারে আপনি অনেক শুনেছেন, জাস্ট বিকজ আপনার ওনার সাথে একটা প্রপার আই কন্টাক্ট হয়েছে, আপনার তার সাথে একটা গুড আপনি বলতে পারেন যে গ্রিটিংস হয়েছে। সো এই যে আই কন্ট্যাক্ট,
এই যে একটা এই সুযোগে যে আপনি ওনার সাথে একটা গ্রিটিং করতে পারলেন, ইট উইল ওপেন আপ আ বাউন্ডারি ফর ইউ। যখন আপনি কারোর সাথে আই কন্টাক্ট, আমাদের অনেক সময় হয়, এটা আমার ক্ষেত্রেও হয়, যে আমি যখন কোনো প্রফেশনাল জায়গায় বা কোনো একটা প্রফেশনাল মিটিং এ যাই, বা আমি কোনো যখন হচ্ছে যে কর্পোরেট সেশন জয়েন করতে যাই, আমার অনেক মানুষের সাথে ইন্টারাকশন হয়, আমার অনেক মানুষের সাথে চোখাচোখি হয়ে যায়। সো যখনই হচ্ছে চোখাচোখি হয়ে যায়, আই নেভার মিস দ্যাট অপরচুনিটি। আমার কারোর সাথে চোখাচোখি হয়ে গেছে, আমার কারোর সাথে হচ্ছে চোখে চোখ পড়ে গেছে, বা আমি তাকে, সে আমাকে একটা হচ্ছে মাথা না নুয়ে হচ্ছে যে গ্রিটিং করলো, কি অবস্থা বললো, বা হাই হ্যালো কিছু একটা বললো, আই অলওয়েজ ট্রাই টু টেক দ্যাট অপরচুনিটি। আমি যাই, আমি যে বলি, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন, বা স্যার কেমন আছেন, কি করছেন, হাউ ইজ ইউর ডে, বা সেশনে কেমন লাগছে। সো আই অলওয়েজ ট্রাই টু টেক দ্যাট অপরচুনিটি। সো 8 পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে যে, আই এম সরি, কেউ কি কোনো প্রশ্ন বা কেউ কিছু করছেন? হ্যালো? Children make people often refer to them as godless because they are some innocent সরি, is আমি হ্যালো? আচ্ছা, ওনার হচ্ছে মাইক অন হয়ে গেছিল, আমি হচ্ছে অফ করে দিচ্ছি। ওকে, ওকে, সরি, সরি, সরি ফর দ্যাট, সরি ফর ইন্টারাপ্টিং। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, সো রেসপেক্ট, 8 নম্বর পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে রেসপেক্ট ইওর অডিয়েন্স। সো আপনার যেমন, আপনি যেমন মানুষের কাছ থেকে হচ্ছে যে ডিফারেন্ট এজেন্ডা নিয়ে কথা বলতে চান, বা কিছু জিনিস হচ্ছে যে আপনি জানতে চান, সো এরকম যেমন আপনার এজেন্ডা থাকে, সো সেম ওয়েতে অনেক মানুষজনেরই হচ্ছে যে আপনার কাছ থেকে ডিফারেন্ট এজেন্ডা থাকতে পারে। আপনার থেকেও মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস জানতে চাইতেই পারেন। সো এইসব ক্ষেত্রে যেটা হয়, সো ওয়েন ইউ ইন্টারাক্ট উইথ আ পারসন, সো আপনাকে সবসময় একটা মিউচুয়াল রেসপেক্ট গ্রাউন্ড আপনার মেইনটেইন করতে হবে। আপনি যখন একটা মিউচুয়াল রেসপেক্ট গ্রাউন্ড মেইনটেইন করবেন, that person will give you respect and you will give the person same amount of respect as well. সো সবসময় একটা জিনিস এই জায়গায় মনে রাখতে হবে, কমিউনিকেশনের ক্ষেত্রে হোক, এটা প্রফেশনাল লাইফে হোক, এটা পার্সোনাল লাইফে হোক, এটা ফ্যামিলি মেম্বার্স হোক, ফ্রেন্ডস হোক, যেখানে হোক, লাইফের যে কোনো জায়গায় হোক, সেটা হচ্ছে আপনি যদি রেসপেক্ট আশা করে থাকেন, you have to give the respect first, because the moment আপনি রেসপেক্ট দিবেন, and that moment you actually earn your respect. ঠিক আছে? সো যখনই আপনি কোনো অডিয়েন্সের সাথে এনগেজমেন্টে যাবেন, বা আপনি যখনই কারো সাথে কোনো কমিউনিকেশনে যাবেন বা নেটওয়ার্কিং করতে যাবেন, ট্রাই টু শো দেম a sort of a mutual respect. এমন হতেই পারে, ইভেন এখানেও এমন হতে পারে যে আমার থেকে কেউ একজন বেটার কোডিং জানতেই পারে, আমার থেকে কেউ একজন বেটার ডেটা কিউরি ল্যাঙ্গুয়েজ জানতেই পারে, and I'll be very happy to learn from those people as well, because একটা মানুষের থেকে একটা জিনিস আমি লাইফে সবসময় মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে যে লাইফের প্রতিটা স্টেজেই না, উই ক্যান লার্ন, লাইফের প্রতিটা স্টেজে উই ক্যান আর্ন নলেজ। ঠিক আছে, শেখার কোনো আসলেই শেষ নাই, শেখার কোনো বয়স নাই, আসলেই কিছু নাই, মানে শিখতে চাওয়ার এটা কখনো শেষ নাই। তো এটা আমরা ছোটবেলার অনেক আগে থেকে শুনতাম, যে মা বাবার মুখে থেকে বা বড় বয় মুরব্বী যারা আছে তারা বলতো যে শেখার কোনো শেষ নাই, which is very true. You can learn anything at any stage, at any age as well. ঠিক আছে? সো যখনই আপনি হচ্ছে যে কারোর সাথে হচ্ছে যে এনগেজমেন্ট করবেন, বা কারোর সাথে কমিউনিকেট করবেন, বা কোনো নতুন নেটওয়ার্ক ক্রিয়েট করার ট্রাই করবেন, try to make try to give them a sort of a respect যেটা তারা ডিজার্ভ করে। এমন হতে পারে যে ও নিজেটা বলছে, বা আপনার অপোজিট সাইডের মানুষ যিনি আছেন, তিনি হয়তোবা হচ্ছে যে ইনফরমেশনটা ভুল বলছেন, হয়তোবা তার ওখানে মিনিমালিস্টিক একটা কারেকশনের প্রয়োজন হতে পারে, বাট হয়তোবা ওই মোমেন্ট আমি যেটা বলবো যে হ্যাঁ, আনটিল আনলেস হি ফিনিশেস হিজ ওয়ার্ড অর শি ফিনিশেস হিজ ওয়ার্ড, হার ওয়ার্ডস, সো কথার মাঝখানে কখনো থামিয়ে দিয়ে তার এইসব মানুষজনকে, বা যারা আপনার থেকে একটু সিনিয়র আছেন, তাদেরকে কথার মাঝখানে থামিয়ে দিতে কখনো থামিয়ে তাদেরকে কারেকশন করতে যাবেন না, কাজ ইটস নট গুড। অ্যান্ড এটা আপনার হচ্ছে যে প্রফেশনাল লাইফেই হোক,
বা আপনার স্টুডেন্ট ক্যারিয়ার, স্টুডেন্ট লাইফেই হোক, যেখানেই হোক। সো ট্রাই টু লেট দেম ফিনিশ ফার্স্ট অ্যান্ড দেন গিভ ইউর ওপিনিয়ন, অ্যান্ড অলওয়েজ ট্রাই টু শো মিউচুয়াল রেসপেক্ট টু এভরিওয়ান। এটা আপনার বয়সে বড়ও হতে পারে, আপনার বয়সে যারা ছোট আছে তাদের ক্ষেত্রেও হতে পারে। লাস্ট, মেক কমিউনিকেশন এ প্রায়োরিটি। এই জায়গায় আমি একটা জিনিস আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো। আমি আমার স্টুডেন্ট লাইফে অনেক মানুষজনের সাথে এঙ্গেজ হয়েছি। অনেক ডিফারেন্ট মানুষের সাথে বা ডিফারেন্ট সেশনে যে আমি মানুষের সাথে কথা বলেছি। বাট আমার একটা সমস্যা সবসময় হতো, আমি কখনোই না যখন আমি কোনো একটা কর্পোরেট পার্সোনালিটির সাথে কথা বলতাম, আমি কখনোই তাদেরকে আ তাদের কাছ থেকে তাদের ভিজিটিং কার্ডটা চাইতে পারতাম না। আমার কাছে কেমন জানি হচ্ছে একটু হেজিটেট ফিল হতো যে আচ্ছা আমি উনার থেকে ভিজিটিং কার্ড চাইতে যাবো, যে ভাইয়া আপনার ভিজিটিং কার্ডটা একটু দিবেন। Whereas আমার অনেক ফ্রেন্ড লাইক যেই কথা বলে, ভাই আপনার একটা ভিজিটিং কার্ড হবে প্লিজ, যদি দিতেন আমার খুব ভালো হতো, আই রিয়েলি ওয়ান্টেড টু কিপ ইউর ভিজিটিং কার্ড। সো আমি কখনো এই জিনিসটা পারতাম না। আমি যে কথা বলতাম, আমি যে হচ্ছে যে ভাইয়া বোনদের সাথে হচ্ছে যে ডিফারেন্ট জিনিস নিয়ে হচ্ছে জানার চেষ্টা করতাম, বা তাদের ওয়ার্ক লাইফ কেমন যাচ্ছে, বা তারা কি সব জিনিস নিয়ে চ্যালেঞ্জেস ফেস করতেছে, বা তারা ওই চ্যালেঞ্জেস ভাইয়ারা কিভাবে ওই চ্যালেঞ্জেস গুলো ওভারকাম করছে। সো এই জিনিসগুলো হচ্ছে যে আমি চেষ্টা করতাম তাদের কাছ থেকে জানার। ওয়ারেলস আমার ফ্রেন্ডরাও এই সেম জিনিসগুলো জানতে চাইতো, বাট লাস্টে তারা খুব সুন্দর করে তাদের কাছ থেকে তাদের কাছে একটা ভিজিটিং কার্ড নিয়ে নেওয়ার চেষ্টা করতো। আর বাংলাদেশে একটা জিনিস আমি খুব খেয়াল করেছি, আপনি যখন হচ্ছে কারোর কাছ থেকে একটা ভিজিটিং কার্ড চাইবেন যে ভাইয়া আপনার বা আপু বা স্যার আপনার ভিজিটিং কার্ডটা আমাকে একটু দিবেন, দেখবেন যে তারা খুবই হাসি খুশি মনে এবং তারা খুবই সম্মানের সহিত and তারা খুবই হচ্ছে যে আনন্দের সহিত আপনাদেরকে তার ভিজিটিং কার্ডটা হচ্ছে যে আপনাদেরকে প্রোভাইড করবে। এন্ড আপনারা হচ্ছে যে এইখানে এই ভিজিটিং কার্ডটা নেওয়ার মাধ্যমে কিন্তু সে কিন্তু আপনাকে হয়তো বা পুরোপুরি মনে রাখবে না, বাট কিছুটা হলে অবশ্যই আপনাকে মনে রাখবে। বাট এখানে আপনার জন্য অনেক কিছু আছে। আপনার জন্য কি আছে? আপনার জন্য হচ্ছে আপনি ওনার ভিজিটিং কার্ড পাওয়ার মাধ্যমে আপনি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা পাবেন, আপনি উনার ইমেইল অ্যাড্রেসটা পাবেন, এন্ড উনি কোথায় কোন পজিশনে আছে আপনি সেই জিনিসটা জানতে পারবেন। এন্ড ইভেন উনি যেখানে কাজ করছে, আপনার যদি কখনো ওই কোম্পানিতে যদি আপনার কোনো ইন্টারভিউ থাকে, বা ওই কোম্পানির সাথে যদি আপনার কোনো কোলাবোরেশন থাকে, বা ওই কোম্পানির সাথে যদি আপনার কোনো হচ্ছে যে কোনো বিজনেস থাকে, ইট উইল হেল্প ইউ টু রিচ দ্যাট পারসন, and that person can actually lead you towards your goal. So for example, যে একটা মানুষ যে মানুষের ভিজিটিং কার্ড আপনি নিয়েছেন, উনি সেলসে আছেন, এখন আপনার হচ্ছে যে ওই একই কোম্পানির, আমরা ধরে নিতে পারি যে ইউনিলিভার সেলসের একজনের কাছ থেকে আপনি হচ্ছে যে সরি আপনি ভিজিটিং কার্ড পেয়েছেন। So আপনার এখন একটা কোলাবোরেশন করতে হবে তার ইউনিলিভারের পার্টনারশিপ টিমের সাথে। তখন আপনার কাছে যে ভিজিটিং কার্ডটা আছে ইউনিলিভারের সেলস পারসনের, আপনি তার সাথে যোগাযোগ করবেন, তাকে বলবেন ভাইয়া কেমন আছেন, বা আপু কেমন আছেন, কেমন যাচ্ছে। সো তখন আপনি আপনার এজেন্ডাটা তাকে বললে আপনি বলবেন যে ভাইয়া আপনার নাম্বারটা কিন্তু আপনার ভিজিটিং কার্ডটা আমার কাছে এখনো আছে, সো এই ভিজিটিং কার্ডটা থেকেই কিন্তু আপনাকে ফোন দেওয়া। সো এই যে আপনি তাকে একটা ইম্পর্টেন্স দিলেন যে হ্যাঁ সে আমার ভিজিটিং কার্ডটা রেখেছে, আমার ভিজিটিং কার্ডটা দেখে সে আমার সাথে যোগাযোগ করেছে, then you can actually put your agenda in there যে ভাইয়া আমি আপনার এই কোম্পানির এই পার্সনটার সাথে একটু যোগাযোগ করতে চাই, বা এই পার্সনটার সাথে আমার কিছু এজেন্ডা আছে বা কাজ আছে, so আপনি কি আমাকে একটু এখানে ফরওয়ার্ড করে দিতে পারবেন কিনা। সো এই যে একটা কমিউনিকেশন, এই যে একটা র্যাপো বিল্ড আপ করা, এই জিনিসটা আপনাদেরকে হেল্প করবে টু টেক ইউ টুয়ার্ডস ইউর গোল। এই জিনিসটাই আপনাকে আপনার যে অ্যাকচুয়াল এজেন্ডা থাকবে, অ্যাকচুয়াল গোল থাকবে, সেই জায়গায় আপনাকে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। মুভিং ফরওয়ার্ড, এরপর আমাদের যে স্লাইড যেটি আছে সেটা হচ্ছে যে টপ 10 মোস্ট ইন ডিমান্ড সফট স্কিল। সো সফট স্কিল আমাদের প্রত্যেকটা পার্সোনালিটি হচ্ছে যে ডিফারেন্ট স্কিল সেট থাকে। সো ওয়ার্ল্ডের টপ মোস্ট ইন ডিমান্ড সফট স্কিলের মধ্যে হচ্ছে কমিউনিকেশন ইজ ওয়ান অফ দেম, অ্যান্ড কমিউনিকেশন ইজ নাম্বার ওয়ান বেসিক্যালি। সো এরপরে গ্র্যাজুয়ালি অর্গানাইজেশন, টিম ওয়ার্ক, অলওয়েজ পাংচুয়াল, critical thinking, social skill, creativity, interpersonal communication, adaptability, friendly personality. These are also equally important. But আমি যদি দেখি যে which one is the most important, communication is the number one. So
এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি একটা পার্সেন্টেজ অ্যামাউন্ট আপনাদের বোঝার সুবিধার্থে ইউজ করছি, which is 57.9%, যেই স্কিলটা আমাদের সবারই অ্যাকচুয়ালি প্রয়োজন হয় টু হায়ার ইনটু আ নিউ জব। যেখানে আপনারা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছেন যে এই পার্সেন্টেজটা হচ্ছে যে করা হয়েছে কিছু বাঞ্চ অফ পিপলের উপর অ্যানালাইসিস করে who were hired in a new job. So communication is the most important skill set whenever you wanted to hire, whenever you wanted to apply for a job. ঠিক আছে? সো ইভেন আপনি যদি এখানে একটু হচ্ছে ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, কমিউনিকেশনের পরে যে বাকি যে ৯টা পয়েন্ট আছে ২ থেকে ১০ পর্যন্ত, প্রত্যেকটা জিনিসেই কিন্তু কমিউনিকেশনকে কানেক্ট করা যায়। অর্গানাইজেশনের সাথে কমিউনিকেশনকে কানেক্ট করা যায়, টিম ওয়ার্ক বলেন, ফ্রেন্ডলি পার্সোনালিটি বলেন, অ্যাডাপ্টেবিলিটি বলেন, সবগুলোকেই কিন্তু একটার পর একটা করে হচ্ছে যে আমরা কিন্তু কমিউনিকেশনের সাথে অটোমেটিকলি কিন্তু কানেক্ট করতে পারি। মুভিং ফরওয়ার্ড, এরপর আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে 70% of employees have the feeling they are missing out an important information at work. Why? এই যে 74% মানে হচ্ছে যে ১০০ জনের মধ্যে ৭৪ জন হচ্ছে এমপ্লয়ি এটা ফিল করে দে আর ফিলিং মিসিং আউট অন ইম্পর্টেন্ট ইনফরমেশন এট ওয়ার্ক। মানে হচ্ছে তারা ওয়ার্ক প্লেসে যে ইনফরমেশন গুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে হচ্ছে 74%, ১০০ জনের মধ্যে ৭৪ জন মানুষ বিলিভ করে তারা ওই মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আসলে জানতেই পারে না। অ্যান্ড এই যে জানতে না পারার রিজন, এই যে জানতে না পারার যে একটা ডিসক্রেডিবিলিটি আমি যদি বলি, সো এইটার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে যে প্রপার ওয়েতে কমিউনিকেশন করতে না পারার কারণ। এটাই হচ্ছে মানে কমিউনিকেশন যত যদি ভালো হতো ডেফিনেটলি এই ৭৪% মানুষই কিন্তু কোম্পানির হচ্ছে যে বা সে যে জায়গায় এমপ্লয়ি সে কিন্তু সেখানকার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো জানতে পারতো। সো এই জন্যই বলা হয়ে থাকে, আগের স্লাইডটাতে আমরা দেখছিলাম যে যেখানে বলা হয়েছে যে whenever someone try to hire you in on their company, so communication is the number one soft skill that is required, because এই জায়গাগুলোতেই হচ্ছে যে মানুষজন অনেক ব্যাকলগে থাকে এন্ড যার জন্য দেখা যায় যে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশনও হচ্ছে যে তারা জানতে পারে না, যেটা কারণে দেখা যায় যে মানুষজন প্রফেশনাল লাইফে কিছুটা হলে একটু বেগ পেতে হয়, দে স্ট্রাগল ফর আ বেট। সো আশা করি যে আমাদের ক্ষেত্রে বা আপনারা যারা এখানে আছেন তাদের ক্ষেত্রে এই অসুবিধাটা হবে না। You guys will work on it and hopefully আমার থেকেও এখানে ডেফিনেটলি বেটার কমিউনিকেটর আছে, I believe that, because আমি সবসময় চেষ্টা করি যে ইয়াং জেনারেশন যারা আছে বা নতুন প্রজন্ম যারা আসছে আমি সবার থেকে শেখার চেষ্টা করি। I'm sorry. So you can learn from anyone. So this is the thing মানে এই মাইন্ডসেটটা রাখা খুবই জরুরি যে শিখতে চাওয়ার ইচ্ছা। সো এটা হতে পারে যে কারো থেকে, এটা ইট ক্যান বি ফ্রম ইউর সিনিয়র, ইট ক্যান বি ফ্রম ইউর ফ্রেন্ড, ফ্রম ইউর জুনিয়র। সো এই মানে শেখার যে ইচ্ছা এন্ড শেখাটা যে কারো থেকেই হতে পারে। সো এই জিনিসটা যার মধ্যে থাকবে, that person can be a very good communicator from my opinion. তো মুভিং ফরওয়ার্ড, আমরা একটা diagram দেখবো। Diagram basically it's a code that don't be just a quick learner, be a quick implementer as well. So আমাদের মধ্যে অনেকেই আছে সিভিতে আমরা লিখে থাকি কুইক লার্নার, যে আমরা অনেক কুইক লার্ন করতে পারি, আমরা অনেক তাড়াতাড়ি শিখতে পারি। বাট দ্য থিং ইজ, আমার ক্ষেত্রে একটা জিনিস আই অলওয়েজ প্রেফার, সেটা হচ্ছে যে আপনি যত ভালোই কুইক লার্নার হন না কেন, বা আপনি যত ভালোই হচ্ছে যত দ্রুতই আপনি শিখতে পারেন না কেন, আনটিল আনলেস ইউ আর আ কুইক ইমপ্লিমেন্টার, দ্যাট কুইক লার্নিং ain't gonna help you. I'm sorry. সো যেটা বলছিলাম যে আপনি যত ভালোই একজন কুইক লার্নার হন না কেন, আপনি যত তাড়াতাড়ি নতুন নতুন জিনিস শিখতে পারার ক্ষমতা আপনার থাকুক না কেন, আপনি যদি ওই নতুন স্কিল সেট বা আপনি যে জিনিসটা দ্রুত শিখেছেন বা আপনি যে জিনিসটা হচ্ছে যে দ্রুত অ্যাডাপ্ট করেছেন, সেই জিনিসটা যদি আপনি দ্রুত ইমপ্লিমেন্টেশনটা না জানেন বা আপনি যদি এটা দ্রুত ইমপ্লিমেন্ট করতে না পারেন, তাহলে আপনার কুইক লার্নার হওয়াটা ফ্রুটফুল না। সো আপনি সবসময় চেষ্টা করবেন যে যখনই আপনি হচ্ছে যে কোনো কিছু নতুন করে শিখতে যাচ্ছেন বা নতুন কিছু অ্যাডাপ্ট করছেন বা নতুন কোনো স্কিল সেট আপনার মধ্যে আপনি ডেভেলপ করছেন,
try to do some quick implementation on that as well. Try to solve some real life scenario on the basis of your learning. So কারণ আপনি যখন কোনো একটা কিছু শিখবেন, ফর এক্সাম্পল দিয়ে আমি যদি বলি, লাইক আপনি পাইথন শিখছেন, তো আপনি যখন পাইথন শিখছেন ওই শিখা অবস্থায় আপনি চেষ্টা করেন যে এরকম ইন্টারনেটে এরকম অনেক বিজনেস কেস অ্যাভেলেবল আছে যে এখানে হচ্ছে যে কোডিং এর প্রয়োজন হয়, বা আপনি যখন, যেমন আমি নিজে ডেটা কিউরি করে থাকি, সো আপনি এরকম অনেক বিজনেস কেস আছে যেখানে আপনাকে কিউরি করতে হবে, বা ডেটা সেট দেওয়া থাকে যেগুলো আপনাকে মানুষজনের জন্য মানুষ ফ্রি প্রোভাইড করছে, সেখান থেকে আপনি হচ্ছে যে কিউরি গুলো আপনার লাইভ ইমপ্লিমেন্টেশনটা আপনি করতে পারবেন। সো আপনি যেটা শিখলেন সেটার একটা ইমপ্লিমেন্টেশন আপনি করলে এটা আপনার জন্য ভালো, যে আপনি জানতে পারলেন যে আপনি যে জিনিসটা শিখেছেন সেই জিনিসটার প্রপার ইমপ্লিমেন্টেশনটাও আপনি করতে পারছেন কিনা। সো আমি যদি বলি আপনাদেরকে যে আমি যেমন কিউরি করি, সো আমার লার্নিং এর ক্ষেত্রে আই অলওয়েজ প্রেফার, যদি কেউ এখানে থেকে থাকে যে যারা ডেটা কিউরি নিয়ে কাজ করতে চান, বা যারা ডেটা নিয়ে হচ্ছে যে ডেটা ল্যাঙ্গুয়েজ আপনাদের শেখার যদি কারো ইচ্ছা থাকে, এসকিউএল যদি কারো শেখার ইচ্ছা থাকে, সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব দুটো জিনিস। সেটা হচ্ছে যে আমি যেখান থেকে শিখেছি, সো মোস্টলি সবাই মানে ইটস ভেরি বেসিক ইউটিউব। সো এখানে ইউটিউবে সবাই যাবে, আমিও গিয়েছি, শিখেছি, বাট দ্যার ইজ এ ওয়েবসাইট কল হ্যাকার র্যাঙ্ক। আমি লিঙ্কটা আপনাদেরকে ডেফিনেটলি চ্যাট বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা যদি কেউ এখানে ইন্টারেস্টেড থাকেন যে আপনারা ডেটা কিউরি শিখতে চান, সো সেক্ষেত্রে আপনারা এখান থেকেও ডেটা কিউরিটা শিখতে পারেন। হ্যাকার র্যাঙ্ক ইজ এ ভেরি গুড প্লেস ওয়ার ইউ ক্যান অ্যাকচুয়ালি লার্ন দ্য কিউরি ল্যাঙ্গুয়েজ। সো অ্যান্ড আমাদের রিসেন্টলি হচ্ছে যে আপনাদেরকে যদি আমি বলি যে রিসেন্টলি বাংলাদেশেও হচ্ছে যে বহুব্রীহি নামে একটা প্ল্যাটফর্ম আছে। সো বহুব্রীহি হচ্ছে রিসেন্টলি ডেটা অ্যানালিটিক্স নিয়ে একটা হচ্ছে কোর্স নিয়ে এসেছে, যেটা হচ্ছে যে বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ফাইনেস্ট ডেটা অ্যানালিস্ট একজন আছেন, যিনি হচ্ছে যে আমার আগের অর্গানাইজেশনে যখন আমি ছিলাম, ফুড প্যান্ডা বাংলাদেশে যখন আমি ছিলাম, তিনি হচ্ছে আমাদের ফুড প্যান্ডা বাংলাদেশের অপারেশন ডিরেক্টর, আমাদের সবার প্রিয় আন্দালিব ভাইয়া। সো আন্দালিব ভাইয়ার একটা কোর্স হচ্ছে বহুব্রীহিতে আছে অন এসকিউএল ডেটা অ্যানালিটিক্স এর উপরে। আপনারা হয়তোবা ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাড দেখে থাকবেন। সো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, সো আমি আপনাদেরকে একটু প্রেজেন্ট করে দেখাই। সো allow me a few minutes. Sorry guys, পেজটা একটু লোড হতে একটু সময় নিচ্ছে। সো হ্যাঁ, অলমোস্ট চলে এসেছে। সো আপনাদের এখানে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, কারণ এইবারের সেশনে আমরা দেখতে পেরেছি যে আমরা অনেক ডেটা রিলেটেড হচ্ছে একটা সেশন হচ্ছে যে জালালরা, আপনারা যারা আছেন, আপনাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল। সো যে কোর্সটার ব্যাপারে, বিকজ আমি আপনাদেরকে একটু আগেও বলেছি যে ওয়ার্ল্ডের এখন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ডেটা অ্যানালিটিক্স। ডেটা অ্যানালিটিক্স জিনিসটা জানা। সো ডেটা ইজ দ্য নিউ কারেন্সি, ডেটা ইজ দ্য নিউ মানি। কারণ যে যত বেশি ডেটা নিয়ে হচ্ছে যে কাজ করবে, যার ডেটা অ্যানালিটিক্স এর নলেজ যত বেশি ভালো হবে, সে তত বেশি অ্যাডভান্টেজ পাবে এন্ড সে হচ্ছে তত বেশি এগিয়ে থাকবে। সো আপনাদেরকে হচ্ছে যে যেই জিনিসটা বা যেই কোর্সটার ব্যাপারে আমরা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই কোর্সটার ব্যাপারে। সো বহুব্রীহিতে হচ্ছে যে যার কথা বলছিলাম, আন্দালিব ভাইয়া, আই ইউজ টু ওয়ার্ক উইথ হিম, and personally me myself, আমি নিজে
হচ্ছে যে ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান অফ আন্দালিব ভাই। সো আপনারা যদি কেউ হচ্ছে যে এই কোর্সটা শিখতে চান বা এই কোর্সটাতে যদি আপনারা হচ্ছে কারো যদি ডেটা অ্যানালিটিক্স এর প্রতি আগ্রহ থেকে থাকে, যারা হচ্ছে এসকিউএল পাইথন এই ব্যাপারগুলো নিয়ে জানতে চান, একটা ফুল লেন্থ বাংলা ডেটা অ্যানালিটিক্স কোর্স যেখান থেকে ইউ ক্যান লার্ন ইচ অ্যান্ড এভরিথিং ফ্রম হিয়ার। সো আই উইল হাইলি রেকমেন্ড দিস কোর্স টু অল অফ ইউ, যাতে আপনারা এই জিনিসটাতে enroll করেন, so that you can actually learn so many things from here. So this is highly recommended to all of you, and I hope you guys will enjoy this course as well. So moving forward, so আমরা আমাদের সেশনের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমরা লাস্টে যে জিনিসটা আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে যে try to take the ownership of your work and try to learn new things, try to learn how you can make your communication more and more engaging, so that আপনি আপনার যে এজেন্ডা থাকবে বা আপনার যে জিনিসগুলো জানার থাকবে সেগুলো আপনারা খুব সহজেই হচ্ছে যে যার কাছ থেকে আপনারা জানতে চান সেটা আপনারা যাতে জেনে নিতে পারেন। এন্ড আরো একটা জিনিস, যেহেতু কমিউনিকেশনের নেটওয়ার্কিং নিয়ে সেশনটা ছিল, সো আপনাদেরকে আরো একটা জিনিস জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যদি কমিউনিকেট আরো প্রপার ওয়েতে করতে চান, বা আপনাদের কারো যদি হচ্ছে যে রিসেন্ট গ্রাজুয়েশন শেষ হচ্ছে এরকম কেউ যদি থেকে থাকেন, নেটওয়ার্কিং যদি করতে চান, সো দ্যার ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং অর্গানাইজেশন ইন বাংলাদেশ, যেটা হচ্ছে জেসিআই বলা হয়ে থাকে, জুনিয়র কমার্স ইন্টারন্যাশনাল। সো এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্গানাইজেশন, বিশ্বের প্রায় 124টি দেশে হচ্ছে যে জুনিয়র হচ্ছে কাউন্সিল, সরি আই think I'm saying it, Junior Chamber International, yes, so Junior Chamber International বিশ্বের প্রায় 124টি দেশে আছে। সো বাংলাদেশেও এটি আছে, ঢাকা সিগনেচার বলতে পারেন বা ঢাকা আরো কিছু হচ্ছে চেম্বার আছে। সো আপনারা যদি কারো নেটওয়ার্কিং এর প্রতি বা কর্পোরেট লিডার্সদের সাথে আপনার হচ্ছে যে ইন্টারঅ্যাক্ট করার ইচ্ছা থাকে, সো ইউ গাইস অলসো ক্যান জয়েন জেসিআই অ্যাজ ওয়েল। সো আমি আপনাদেরকে জেসিআই এর হচ্ছে যে লিঙ্কটা আছে, সো যেখান থেকে আপনারা হচ্ছে জেসিআই সম্পর্কে জানতে পারবেন যে জেসিআই অ্যাকচুয়ালি কি করে থাকে। দে ডু লট অফ অ্যাক্টিভিটি, ইভেন আই এম অলসো অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ জেসিআই। সো আমি আপনাদের এই লিঙ্কটাও দিয়ে রাখছি। সো আমি আপনাদেরকে একটু প্রেজেন্ট করে দেখিয়েও দিতে চাই যে ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। সো দিস ইজ দ্য ওয়েবসাইট, যেটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়েছি। এখান থেকে আপনারা ক্লিয়ারলি জানতে পারবেন যে আমরা